কথা বলা শুরু করি। তো হচ্ছে আমাদের আজকের ক্লাসে মিড টার্মের স্কোর রিলিজ করেছে। এমন কেউ আছে কিনা যে স্কোর দেখতে পায় নাই? এনিওয়ান হিয়ার যে এখনো আমি আমার স্কোর জানি না? আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি গুগল ফর্মে স্কোর রিলিজ করেছি। তাই জানা না মানে বাকিদের কি একই অবস্থা না সবাই জানি বাকিরা? স্যার জানি স্যার। স্যার টাইপোর জন্য কি মার্ক কাটছেন স্যার? টাইপো যদি মিস্টেক হয়, স্পেলিং মিস্টেক হয়, এটা নিয়ে আমি কথা বলবো। এটা রেকর্ডিং এ রাখতে যাচ্ছি যাতে ফাইনালে এই ব্যাপারটা সবাই মাথায় রাখে। আমি এটা স্ট্রাকচার প্রোগ্রামিং এ গতবার যাদের সাথে আমার ক্লাস ছিল তারা জানে আমার মার্কিং স্টাইল। যারা মার্ক জানে না কাইন্ডলি গুগল ক্লাসরুমে একটু ফলো করতে হবে। ইন্ডিভিজুয়ালি তোমার অ্যাসাইনমেন্টের মার্ক, অ্যাসাইনমেন্টের যে 10 মার্কের যে অ্যাসাইনমেন্ট সেটার আন্ডারে চলে গেছে। গুগল ফর্মে যে এক্সাম দিয়েছো সেটার মার্কসও অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি। এই দুটো যোগ করেও তুমি দেখতে পারো। এছাড়া আমি একটা সম্ভবত পিডিএফ ফাইল শেয়ার করেছি, রাইট? যেখানে স্যার আপনি একটা ফাইল শেয়ার করছেন, তাই না, যেখানে প্রত্যেক কলামে তোমার ইন্ডিভিজুয়ালি দুটো এক্সামের মার্কস কিরকম আসছে এবং দুটো কম্বিনেশনে 30-এ কত আসছে। এই 30টা আমি দেখাতে চাইছি এই কারণেই অনেকেই হয়তো ওইখানে যদি কোনো ইরর থাকে আমাকে যেন কারেক্ট করে দেয়, হতে পারে। যেমন 2-3 জন স্টুডেন্ট যারা গুগল ফর্মে ইনিশিয়ালি সাবমিট করতে পারে নাই, আমি তাদেরকে তখনই বলেছিলাম যে 15-20 মিনিটের মধ্যে যেন অ্যাটলিস্ট 3টা ফাইল আপলোডের কাজ তারা যেন ওই অ্যাসাইনমেন্টে আপলোড করে দেয়। তারা এটা করেছে এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে আমি মার্কিং করেছি। তাদের গুগল ফর্মে রেসপন্স নাই, স্বাভাবিকভাবেই তারা ইন্টারনেট কানেকশনে যেন দিতে পারেনি, বাট 10 মিনিটের মধ্যে তারা ফাইল আপলোডের কাজটা করে দিয়েছে। দ্যাট মিনস তারা আসলে ওই পার্টটুকু নিজেরাই করেছিল, ওইটার ইয়ে আছে। আদারওয়াইজ অন্য কোনো সমস্যা হয়নি। বাকি সবার অ্যাসাইনমেন্ট যেগুলো সেগুলো দেখেছি। একজন স্টুডেন্ট শুধুমাত্র পেয়েছি যে পরীক্ষা অ্যাটেন্ড করেছে বাট পার্শিয়াল, অর্থাৎ 20 মার্কের গুগল ফর্মে অ্যাটেন্ড করেছে কিন্তু 10 মার্কের অ্যাসাইনমেন্ট দেয় নাই। তো যদি এরকম কারো কেস থাকে, আর একজন স্টুডেন্ট টোটালি অ্যাবসেন্ট ছিল, সবাই প্রেজেন্ট এবং সবকিছুতেই অ্যাটেন্ড করেছে। কোনো জায়গায় প্রবলেম বা কোনো জায়গায় কোনো ইস্যু মার্কিং, আমার মনে হয় যে যে মার্কস পেয়েছে কাউকে 2 কম দিনই, মানে যে যা পেতো তার থেকে 2 বেশি পেয়েছে। কেউ ইনজাস্টিস হওয়ার কথা না আমার জানার মধ্যে। হ্যাঁ, আর টাইপোর ব্যাপারটা আমি বলি, কখনো আমরা এই 2টা খাতা কম্পেয়ার করবো না যে ওই খাতায় তো এই টাইপোটা আছে, হ্যাঁ, স্পেলিং মিস্টেক আছে অথবা গ্রামাটিক্যাল এরর আছে, আর ওইটা ধরলো না আমারটা কেন ধরলো। ক্লাসে আমি পড়ানোর সময় আমার সব স্টুডেন্টই সমান, কিন্তু খাতা দেখার সময় কিন্তু এটা পৃথিবীর সব জায়গায় কমন ফরম্যাট। যে স্টুডেন্টটা 80 বা 85 পাবে সে যদি 78-এ থাকে তাকে ওই 2 মার্কের জন্য ফাইট করতে হবে। কিন্তু যে ছেলেটা 33 পাচ্ছে, 40 লাগবে, তাকে আমি অনেকটুকু অ্যাসিস্ট করব বা করতে হবে। অর্থাৎ একটা ছেলেকে পাস করানোর জন্য স্যার যতটুকু ইজি হবে একটা A+ বা A গ্রেডের স্টুডেন্টের জন্য অতটা ইজি হওয়াটা উচিত হবে না। এই না হলে হবে কি, না হলে ক্লাসে যে পরিমাণ স্টুডেন্ট পাস হবে ও ক্লাস মানে ওই রকম স্টুডেন্টই A+ বা A পাবে। সো টাইপোটা আমি আমার খুব ভালো স্কোর তুলতে পেরেছে এমন স্টুডেন্টদের খাতাটা আমি ডাবল চেক করেছি অবশ্যই, এবং তাদেরকেও আমি রিকোয়েস্ট করি। স্ট্রাকচার প্রোগ্রামিং আমি এই কাজ করেছি কারণ অনলাইনে মার্কস দেওয়াও সহজ, কাটা কঠিন। বিশেষ করে তোমরা অ্যাসাইনমেন্টে দেখেছো যারা মোটামুটি নিজের হাতে লিখে সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা গুছিয়ে করতে পেরেছে উইদাউট এনি টাইপিং মিস্টেক, এরকম 8-10 জন সবাই 10-এ 10 পেয়ে গেছে। 9, 9.5 অনেকগুলো আছে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, সুন্দরভাবে লিখে চেক করার সুযোগ আছে। এখানে যদি বানান ভুল থাকে অবশ্যই এখানে মার্কস কাটার রাইট সব টিচারেরই আছে। কারণ একটা অ্যাসাইনমেন্ট, অনেকে ছবি তুলে ছবিটা রোটেট হয়ে আমার কাছে আসছে, যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করলাম অ্যাটলিস্ট একবার দেখা উচিত যে আমি যদি পড়তে না পারি সেটা কি স্যার পড়তে পারবে, স্যারের পক্ষে কি ওটা ওখান থেকে নামিয়ে 90 ডিগ্রি রিভার্স রোটেট করে এরপরে পড়া সম্ভব কিনা। সো যারা যত্নশীল অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে ওটা অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন দেখেই বোঝা যায় সেখানে মার্কস কিছু ভ্যারি করেছে, কারেক্ট অ্যান্সার, বাট অ্যাসাইনমেন্টটা করার সময় তার যত্নের অভাব, কাটাকাটি ছেঁড়া, চাইলে একবার একটু ফ্রেশ করে আরেকবার জমা দিতে পারতো কিন্তু ইগনোর করে চলে গেছে, দিয়ে দিলাম। এদেরকে দেখা গেল 1 মার্ক হয়তো কম দেওয়া লাগছে আর কি। আদারওয়াইজ মোটামুটি যত্ন সহকারে, হাতের লেখা কোনো ফ্যাক্টর না, সুন্দরভাবে জাস্ট লিখে জমা দিছে, কনসেপচুয়ালি ওকে আছে, তাদেরকে আসলে মার্কস দিয়ে দেওয়া হয়েছে।
গুগল ফর্মে আমি চেষ্টা করেছি যথেষ্ট লিবারাল হওয়ার, যেহেতু খাতা দেখার আগেই আমি আমার স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিয়েছি। তোমরা দেখেছো লাস্টের কোশ্চেনটায় দুটো পার্ট ছিল, 2.5 একটা হচ্ছে ইনফিক্স নোটেশনকে প্রিফিক্সে কনভার্ট করতে হবে, ওটাকে আবার ইভালুয়েট করতে হবে। 95% স্টুডেন্ট কিন্তু ইভালুয়েশনটা করে নাই। ইভালুয়েশন কিভাবে করতে হবে ভেরিয়েবলের ভ্যালু ছাড়া অনেকে আমাকে পরীক্ষার হলে প্রশ্ন করেছে। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমার ডিরেক্ট দেওয়া ঠিক না। ইভালুয়েশন, তোমার যদি কোন একটা এক্সপ্রেশনের ভেরিয়েবলের ভ্যালু না থাকে, তুমি চাইলে ভ্যালু ধরে নিয়ে এটাকে ইভালুয়েট করতে পারো। অনেকগুলো ভেরিয়েবল ছিল, তুমি প্রত্যেকের ভ্যালু ধরে একটা রেজাল্ট এনে, ইনফিক্সের জন্য রেজাল্ট এনে দেখাও যে প্রিফিক্সেও সেম ভেরিয়েবলের সেম ভ্যালু দিলে আমরা সেম রেজাল্টই পাচ্ছি, তাহলে এটা কিন্তু ইভালুয়েটেড হয়ে গেল। আলটিমেটলি ইভালুয়েট করা যেত, সময়ের স্বল্পতায় হয়তো অনেকে করে নাই, আর কয়েকজন হয়তো কনফিউশনের জন্য করে নাই। আমি ওই জায়গাটা অনেকটা লিবারাল ওয়েতেই দেখেছি। ইনিশিয়ালি আমি চিন্তা করেছিলাম ওখানে মার্কস হবে 2.5 যখন দেখলাম যে স্টুডেন্টরা ম্যাক্সিমামই সেখানে অ্যান্সার করে নাই, আমি কিন্তু মার্কসটা শুধুমাত্র কনভার্সনে বাড়িয়ে দিছি 3.5 আর 1.5। সো যারা মোটামুটি কনভার্সনটা কারেক্ট ওয়েতে করতে পেরেছে সবাই কেউ 3.5 কম পায়নি। ইনকমপ্লিট কনভার্সন 3, আর টোটালি কিছু না লিখে শুধু অ্যান্সারটা যারা লিখে রেখেছে এদেরকে আসলে কোনো মার্কসই দেওয়া যায় না। কারণ তুমি যদি ইনফিক্স থেকে এই প্রিফিক্সের কনভার্সন স্টেপ বাই স্টেপ স্ট্যাকে ইনপুট না নিয়ে করতে পারো, এটা মহামানব ছাড়া কেউ করতে পারবে না। যে এক্সপ্রেশন এখানে, তার মানে এটা ইন্ডিকেট করে যে সেই স্টুডেন্ট কোনোভাবে এই অ্যান্সারটা জেনে শুধু অ্যান্সারটা বসিয়ে দিয়েছে, বাট তারপরেও তাকে ডিসকারেজ করা হয় নাই। অলমোস্ট 40% মার্ক আমি দিয়ে দিয়েছি যদি কাছাকাছি অ্যান্সার থাকে 1 থেকে 1.5। কেউ ওখানে ইনজাস্টিস ফিল করতে পারবে না যে স্যার এখানে মার্কিংটা ঠিক হয়নি। টাইপোতে সবার ক্ষেত্রে মার্কস কাটিনি, আগেই বললাম। যাদের মার্কস অত্যন্ত দুর্বল ছিল, অ্যান্সারই করেছে 5-7, তাদের জন্য টাইপোটা আসলে চেক করাটা হতো, টাফ হতো। আর বাট যারা দেখা যাচ্ছে যে টোটালি 20-20 পাওয়ার মতো অ্যান্সার করেছে বা 10-10 অ্যাসাইনমেন্ট পাওয়ার মতো অ্যান্সার করেছে, তাদের খাতা আমি রিচেক করেছি। যারা অ্যাসাইনমেন্টে 10/10 পেয়েছে তাদের খাতা 1 থেকে 2 বার আমি রিচেক করেছি। খালি চোখে যদি আমার কাছে কোনো টাইপো বা গ্রামাটিক্যাল মিস্টেক না আসে, শুধুমাত্র তখনই 10/10। আদারওয়াইজ 9-9.5 যারা পেয়েছে তাদের অ্যান্সার টোটালি কারেক্ট, হয়তো 2-1টা টাইপিং মিস্টেক আছে, আর কিছু না। এটা জাস্ট সবাইকে ওয়ার্নিং এর জন্য যে ফাইনালে যখন আমরা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা ডকুমেন্ট সাবমিট করব, একটু কাইন্ডলি টাইপো গুলো চেক করে তারপরে সাবমিট করব। দরকার হলে ডকে একবার টাইপ করে ওটাকে গ্রামারলি দিয়ে চেক করে নিব, গ্রামারলি এক্সটেনশনটা তোমরা নামাই নিও, তাহলে দেখবা যে কখনোই এই টাইপিং রিলেটেড এরর গুলো হবে না। আমার মনে হয় ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি নাকি? জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। মিটের পর্ব শেষ, আমরা ফাইনালের পরবর্তী যে অ্যাসেসমেন্ট সেগুলোর জন্য আমরা প্রিপারেশন নিব। তো আসো আমরা গতদিন যেখানে ছেড়ে আসছিলাম সেখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা বেসিক্যালি সিঙ্গলি লিংক লিস্টে ইনসারশন, ডিলিশন এবং আরো কয়েকটা স্পেশাল অপারেশনের সাথে পরিচিত হব। আলটিমেটলি গতদিন পর্যন্ত আমাদের যতটুকু নলেজ আছে, আমরা একটা স্ট্রাকচার, নোট স্ট্রাকচার তৈরি করতে পারি। সেই স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে, পয়েন্টার টাইপ স্ট্রাকচার ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেট করতে পারি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নোট ক্রিয়েট করে তাদের মধ্যে লিংক স্থাপন করতে পারি। হেড পয়েন্টারের মাধ্যমে আমরা হেড নোডের দিকে ইন্ডিকেশন দিয়ে রাখতে পারি, লাস্ট নোডের অ্যাড্রেস ফিল্ডে নাল রেখে দিলে সেটা একটা কারেক্ট সিঙ্গেল লিংক লিস্ট হয়ে যায়। তো আজকে আমরা যে জিনিসটা করব, আমরা লিংক লিস্টে ডেটা ইনসার্শন মেথড গুলো দেখব। যে কোনো সিঙ্গেল লিংক লিস্টে ডেটা ইনসার্ট করার জন্য 3টা উপায় আছে। অর্থাৎ ডেটাকে আমরা লিংক লিস্টের বিগিনিং এ, লিংক লিস্টের লাস্ট মেম্বার হিসেবে, অথবা লিংক লিস্টের কোন একটা স্পেসিফিক পজিশনে ইনসার্ট করতে পারি। তো এই 3 ক্ষেত্রে আসলে আমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে আমরা একটু কাইন্ডলি দেখে নেই। সো যদি কখনো সিঙ্গেল লিংক লিস্টের ইনিশিয়ালি বা ফার্স্ট মেম্বার হিসেবে কোন একটা নোড অ্যাড করতে হয়, তাহলে তোমাকে এই প্রসিজারটা ফলো করতে হবে। অ্যালগরিদমে আমি পরে আসছি, আমি আগে স্টেপ বাই স্টেপ ইটারেশনটা দেখাই। ফর এক্সাম্পল, এই পর্যন্ত অলরেডি আমরা আগেই তৈরি করেছি যে ইনিশিয়ালি 3 নোড বিশিষ্ট একটা লিংক লিস্ট ফর এক্সাম্পল অলরেডি তৈরি করা আছে, তার মধ্যে ডেটা আছে। আমরা নতুন একটা নোড তৈরি করব, নোড পয়েন্টার নিউ নোডের মাধ্যমে ওই নোডের মধ্যে ডেটা রাখবো। এই পর্যন্ত আমরা করতেই পারি। এখন প্রশ্ন হচ্ছে ওর অ্যাড্রেস, মানে কার কার অ্যাড্রেস ফিল্ডে কি কি পরিবর্তন আসবে, কার কার অ্যাড্রেস ফিল্ডে কি পরিবর্তন আসবে।
তোমরা বুঝতেই পারছো যে আলটিমেটলি এই ব্যক্তিকে বা এই নোটটাকে যদি আমি এই লিংক লিস্টের ইনিশিয়াল নোট হিসেবে কাউন্ট করাতে চাই, জাস্ট দুটো ব্যাপার আমাকে মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে কার কার মধ্যে পরিবর্তন আসবে, একটা হচ্ছে এই নিউ নোডের সাথে আমার কার একটা লিংক তৈরি করতে হবে, হেড পয়েন্টার যার দিকে পয়েন্ট করে আছে সেই নোডের দিকে একটা ইন্ডিকেশন দিতে হবে। সো আলটিমেটলি হেড পয়েন্টারের কাছে যেই নোডের অ্যাড্রেস জানা আছে সেই অ্যাড্রেসটা দিতে হবে এই জায়গায়। তার মানে নিউ নোডের নেক্সট ফিল্ডে আমি দিব কাকে? হেডকে। তার মানে হেড পয়েন্টার যাকে পয়েন্ট করে আছে এখন নিউ নোডের নেক্সট পোর্শনও তাকে পয়েন্ট করে থাকবে। আর এতে এই নোডের ইনিশিয়াল নোড বা প্রিডিসেসর হিসেবে এই নোডটা অ্যাড হয়ে গেল। কিন্তু আমরা জানি যে কোন একটা লিংক লিস্টে হেড পয়েন্টার যার দিকে পয়েন্ট করে থাকে ওই ফার্স্ট নোড। তো হেড পয়েন্টার তো এখন এইদিকে পয়েন্ট করে আছে, আমাদের হেড পয়েন্টারকে এখানে রাখা যাবে না। আমরা যেটা করব হেড ইকুয়াল টু নিউ নোড দিয়ে দিব, অর্থাৎ নিউ নোড যেই নোডকে পয়েন্ট করে আছে এই লিংকটা তৈরি করার পরে হেডকে সেই জায়গায় নিয়ে যাব। দুই স্টেপের কাজ। প্রথমে নিউ নোডের নেক্সট ফিল্ডে হেডের অ্যাড্রেস রাখবো, আর এরপরে হেডকে প্রিভিয়াস নোড থেকে সরাই এনে আমার নিউ নোডের কাছে নিয়ে আসবো। এই দুই লাইনের কাজ করতে পারলে আমরা কোন একটা সিঙ্গেল লিংক লিস্টের ইনিশিয়াল নোড হিসেবে কোন একটা ইনিশিয়ালি কোন একটা নোডকে অ্যাড করতে পারবো। এখানে অলরেডি সুডো কোডটা দেওয়া আছে, আমি শুধু সুডো কোড আলোচনা করে যাচ্ছি। সো নিউ নোডের জন্য আমাদের মেমোরি অ্যালোকেট করতে হবে। নিউ নোডে যদি মেমোরি অ্যালোকেট করা না যায় তাহলে তো আমরা এরর মেসেজ দিয়ে বের হয়ে যাব। আর যদি সাকসেসফুলি নিউ নোডের মধ্যে আমরা নোড সাইজের মেমোরি বা নোড যে পরিমাণ মেমোরি অ্যালোকেট করা দরকার নোডের জন্য ততটুকু যদি অ্যালোকেট করা পসিবল হয় এবং নিউ নোড যদি সেই মেমোরি লোকেশনকে পয়েন্ট করতে পারে, তাহলে ফার্স্টে আমরা ইউজারের থেকে যে ডেটা নেওয়ার সেই ডেটা নিয়ে নিউ নোডের ডেটা সেগমেন্টে সেই ডেটা রাখবো, নিউ নোডের ডেটা সেগমেন্টে। এবং এরপরে দুটো স্টেপের কাজ, এই দুটো কাজই আসল। নিউ নোডের নেক্সট সেগমেন্টে রাখবো হেডের অ্যাড্রেস, আর এরপরে হেডকে চেঞ্জ করে নিয়ে আসবো নিউ নোডে, হেড উইল বি নিউ নোড। সো আলটিমেটলি এই থার্ড স্টেপে চলে আসলাম আমরা। সো এখন আমাদের লিংক লিস্টে নোড 4টা এবং ইনিশিয়াল ফার্স্ট নোড হচ্ছে নতুন যে নোডটা আমরা ক্রিয়েট করলাম সেটা। সবাই ব্যাপারটা বুঝতে পারলাম কিনা? একটু রেসপন্স করলে বেটার হয়, সবাই যদি ধরতে পারি। স্যার এখানে সুডো কোডের ইয়াতে উল্টা হয়ে গেল না? আমরা না বলছি পয়েন্টারটা ওই পাশে হবে আর যেটা লিখবো ওইটা এই পাশে। ডট অপারেটর অথবা এই অপারেটরের বাম পাশে থাকবে সবসময় স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল, এই পাশে থাকবে স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল। দেখো ডেটা, নেক্সট, এগুলো সব কি স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল। মনে আছে নোড টাইপ স্ট্রাকচার যখন তুমি তৈরি করো তখন এই নোডের মধ্যে দুটো ভেরিয়েবল রাখো, একটা হচ্ছে ডেটা ইন্টিজার আর একটা হচ্ছে নোড টাইপ পয়েন্টার নেক্সট, এরা থাকবে সবসময় ডানে। আর নিউ নোডকে আমি কেন তৈরি করেছি? স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল হিসেবে, যাতে তার মাধ্যমে যে কোনো স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবলকে আমি অ্যাক্সেস করাতে পারি। ব্যাপারটা বোঝা গেছে? উল্টো হয়নি, ঠিক আছে? এটা স্যার অ্যারো চিহ্নটা না আমরা উল্টা করে দিই, আর ডাটাটা এই বাম পাশে হবে, ডাটার হেডটা বাম পাশে হবে আর নিউ ডাটার এই অ্যারোটা কিন্তু তোমার ওই যে কোডে যে অ্যারো ইউজ করি সেই অ্যারো না। আমি একটু বলে রাখি, কোডে এই যে অ্যারোটার কথা বলছো এটা কিন্তু সেটা না। ওই অ্যারোটার মানে হচ্ছে ইকুয়াল সাইন। অ্যালগরিদমে ইকুয়াল সাইন ব্যবহার না করে অনেক সময় এই অ্যাসাইনেশন অপারেটর হিসেবে কাকে ব্যবহার করা হয়? এই এই লেফট অ্যারোকে ব্যবহার করা হয়। দেখো এখানে কিন্তু নোট ডট ডেটা দেওয়া হয়েছে, কিন্তু কোডে কিন্তু আমরা নোট ডট ডেটা দেই না, তাই না? নোট অ্যারো ডেটা দিই। মানে এটা কি তুমি যদি কোড আকারে লিখতে, এটা যেহেতু সুডো কোড অনেকেই বুঝতে পারছে না, সুডো কোড না লিখে আমি যদি এটাকে কোডে কনভার্ট করি তাহলে এটা হতো নিউ নোট গেট ডেটা ফিল্ড, এটার মধ্যে আমি কি রাখবো? ইউজারের থেকে নেওয়া ডেটা। ব্যাপারটা বোঝা গেছে? আলটিমেটলি এই ইকুয়াল আসলে এই তীরটা, আর এই যে এই জিনিসটা এটাকে এখানে ডট দিয়ে বোঝানো হয়েছে আর কিছু। ওকে স্যার। স্যার এখানে আমরা হেড নিয়ে কাজ করতেছি বারে বারে, কিন্তু স্যার আসলে তো হেডটাকে আমরা রাখি, তো আমরা টেম্প নিয়ে কাজ করি, কিন্তু এখানে আসলে টেম্পটা দেখানো হচ্ছে না। এর কারণ কি স্যার? এখানে হেড নিয়ে কাজ করতে হবে নাকি টেম্পোরারি নিয়ে? তুমি চাইলে কোনো সমস্যা নাই, এখানে আলটিমেটলি এখানে টেম্পের খুব একটা ভূমিকা নাই। তুমি চাইলে এটাও করতে পারতে যে টেম্প নামে নতুন একটা ভেরিয়েবল খুলে সেই টেম্পের মধ্যে হেডকে রেখে দিতে। না, সেটা তো করাই যায়, কিন্তু স্যার এখানে আসলে ওই আমরা যদি হেডটা ইউজ করে ফেলি তাহলে তো হেডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তো আমাদের হেডটাকে আর ওই পজিশনে পাবো না। ইনিশিয়াল তো যখন হেডকে চেঞ্জ করতেই হবে। একটা জিনিস বলে রাখি, এই অ্যালগরিদমে যদি তুমি নতুন একটা নোডকে লিংক লিস্টের ফার্স্ট নোড হিসেবে অ্যাড করো তাহলে হেড কি আর তোমার ওই প্রিভিয়াস
না স্যার, প্রিভিয়াস নোডের কাছে এখানে থাকবে তো আমার নোটটা একদম লাস্ট টাইম যে নোটটা অ্যাড করতেছি সেটাই তখন হেড হয়ে যাচ্ছে স্যার। রাইট, রাইট। মানে এই 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 সুডো কোডে তুমি যখন কোডে ট্রান্সফার করবে কোনো কিছুকে, সেখানে তুমি চাইলে টেম্প কে রাখতে পারো, বাট এখানে যেহেতু আমরা সুডো কোড লিখছি, এখানে অতিরিক্ত ভেরিয়েবলের আলোচনা আনছি না। আর মূলত আসলে এটার কাজে টেম্প দরকারও নাই। ব্যাপারটা বোঝা গেছে? টেম্প আমরা রাখি কখন? যখন আমরা ইনিশিয়ালি কোন একটা ভ্যালুকে হারাতে চাই না। বাট এখানে জি স্যার। আসলে আলটিমেটলি ওইটার কোনো ঝামেলা নেই। আগে নিউ নোটকে এই এখন মানে নতুন লিস্টে যে সেকেন্ড নোট হবে তার দিকে পয়েন্ট করিয়েছি। এখন চাইলে হেড তার পজিশন ছেড়ে দিতে পারে, কারণ হেডের এখানে থাকার দরকার নেই। দরকার নাই যে আমি হেডের ভ্যালু আগে টেম্পে রাখবো, টেম্প কে নিউ নোটের বুঝতে কাছে পারছি স্যার, পাঠাবো, তা এখন হচ্ছে এটা আমরা আলাদা একটা ফাংশন ক্রিয়েট করছি, এখানে কাজ হচ্ছে এটা শুধুমাত্র রাইট। ইয়ার জন্য, এই ইনসার্শনের জন্য কাজ করতেছে এটা। ইনসারশনের জন্য এখানে তুমি আমি একটা ফাংশন দেখতে পাবে, জি স্যার এখন বুঝতে পারছি, আমি ইনসার্ট আসলে এটা এট ভাবছিলাম বিগিনিং। অন্য হিসেবে। ঠিক আছে, তোমরা যখন কোডটা দেখবে, এই জন্য এই ব্লকটা ভালো। এখানে কোডের আগের অংশটা হচ্ছে সিম্পলি আমি যা আগে করিয়েছি সেটাই, আর নতুন একটা ফাংশন শুধুমাত্র অ্যাড হবে, ইনসার্ট এট বিগিনিং, যেটা ইউজারের থেকে একটা ডেটা নিয়ে, আর্গুমেন্ট হিসেবে ডেটা নিয়ে তারপরে কাজ শুরু করবে। এই ডেটাকে আমরা রাখবো কোথায়? নতুন নোড যখন নোড পয়েন্টার তৈরি করব, তার আন্ডারে মেমোরি অ্যালোকেট করব, নিউ নোডের হেড ডেটা সেকশনে চলে যাবে এই ডেটা, নিউ নোডের ডেটা সেকশনে চলে যাবে আর্গুমেন্ট থেকে পাওয়া এই ডেটা, আর নেক্সট ফিল্ডে চলে যাবে হেড বর্তমানে যাকে পয়েন্ট করে আছে তাকে, এরপরে লাস্টে হেডের ভ্যালুটা আপডেট করে দিব, যাতে পরবর্তীতে ট্রাভার্স করার সময় যদি হেডকে আপডেট না করি তাহলে কিন্তু নতুন নোড লিঙ্কড হয়েছে কিন্তু ট্রাভার্স হবে সেকেন্ড নোড থেকে। সো এই কারণে লাস্টে হেডের ভ্যালুটা আপডেট করে নিউ নোড যাকে পয়েন্ট করে আছে সেই ডেটাটা এখানে পাঠিয়ে দিব সাকসেসফুলি। আমাদের যদি এটা এই লাইনটা না লিখলে ডিসপ্লে করার সময় তোমার ডিসপ্লে হতো কোথা থেকে? সেকেন্ড নোড থেকে। কারণ সেকেন্ড নোডে খেয়াল করে দেখো, আমরা হেড থেকে হাঁটা শুরু করি। এখানে আমরা এক্সট্রা একটা ভেরিয়েবল নিয়েছি টেম্প টাইপ পয়েন্টার, টেম্পের মধ্যে আগে হেডের ভ্যালু রাখি। তো হেডকে যদি আমরা আপডেট না করতাম তাহলে আলটিমেটলি টেম্প কোথা থেকে হাঁটা শুরু করতো? এই নোড থেকে, এইখান থেকে নাল পর্যন্ত চলে যেত। সো তিনটা নোডকে প্রিন্ট করতে পারছি। সো টোটাল লিস্টকে ট্রাভার্স করার জন্য আমাদের আসলে এই কাজটা করা লেগেছে। সো দ্যাটস ইট, খুবই সিম্পল প্রসিডিউর। আমরা খুব দ্রুত চলে যাই ইনসার্ট এট এন্ড। এবার তোমরাই বলো, যদি কোনো একটা লিংক লিস্টে অলরেডি মেম্বার্স থাকে এবং নতুন নোড আসে, লাস্টে অ্যাড হওয়ার জন্য কোথায় কোথায় পরিবর্তন দরকার? স্টেপটা তোমরাই বলো। স্টেপটা স্যার কি প্রথমে তো করতে হবে আমাদের? লিংক করতে হবে স্যার কোনো পরবর্তী নোডের সাথে, অ্যাড্রেস ফিল্ডটার সাথে লিংক করে দিতে হবে, আর রাইট, তারপরে স্যার ওইটার ভ্যালুটা আপগ্রেড করে দিতে হবে যে হচ্ছে। এখানে আসলে দুই স্টেপের কাজ। এক্সিলেন্ট। নতুন নোড যখন ক্রিয়েট হবে, নতুন নোডে ডেটা ফিল্ড ইউজারের থেকে পাওয়া ডেটা দিয়ে ফিল আপ করবো, তার নেক্সট ফিল্ড করে দিব নাল, কারণ আমি জানি এটা হবে আমার লিংক লিস্টের লাস্ট নোড। সো এটা নাল হবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, তার প্রিভিয়াস নোড যে, সে তো এখনকার স্টেটে লাস্ট নোড হিসেবে আছে, অর্থাৎ তার এই ফিল্ডে নাল বসে আছে, এটা নাল রাখা যাবে না। এখানে এটাকে লিংক করাতে হবে কার সাথে? নিউ নোডের সাথে লিংক করাই দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নোডটার কাছে আমি যাব কিভাবে? আমাদের যেটা করতে হবে, ওই একটা লুপ চালাতে হবে। লুপ চালাবো কোথা থেকে? টেম্পের ভ্যালু হেড থেকে শুরু করে কোন পর্যন্ত যাব? যতক্ষণ পর্যন্ত টেম্পের ভ্যালু নাল না হচ্ছে। সো আলটিমেটলি এই নোডের কাছে এসে যখন দাঁড়াবো, আমি জানি এই নোডটা হচ্ছে আমার লিংক লিস্টের বর্তমান লাস্ট নোড, ওর নেক্সট ফিল্ড আমি জানি নাল করা আছে, বাট নাল রাখবো না। সো এই টেম্প ডট নেক্সট কে করে দিব নিউ নোড, টেম্প ডট নেক্সট কে করে দিব নিউ নোড। তাহলে এটা নালকে পয়েন্ট না করে নিউ নোডের দিকে পয়েন্ট করবে। আর নিউ নোডের দুটো সেগমেন্টে কি হবে সেটা তো আমি জানি, যেহেতু এটা লাস্ট নোড, ইউজারের থেকে পাওয়া ডেটা থাকবে তার ডেটা ফিল্ডে, আর অ্যাড্রেস ফিল্ডে থাকবে নাল। এখানে আসলে দুটো কাজ, বাট এই কাজটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে কি, যেহেতু লাস্ট লিংক লিস্টে লাস্ট নোডের কাছে কোনো পয়েন্টার থাকে না, ম্যানুয়ালি একটা পয়েন্টার হেড থেকে স্টার্ট করে লাস্ট নোডের কাছে নিয়ে আসতে হবে। এরপরে ওর অ্যাড্রেস ফিল্ডটাকে আপডেট করতে হবে নিউ নোডের অ্যাড্রেস দিয়ে, এই নোডের নেক্সট ফিল্ডটাকে আপডেট করে নিতে হবে। সো স্টেপটা খেয়াল করে দেখো, এখানে দুই স্টেপের কাজই করা হয়েছে। এইটা নতুন নোড যখন ক্রিয়েট করব তাকে প্রপারলি ইনিশিয়েট করা, এবং প্রিভিয়াস লাস্ট নোড বা নতুন লিংক লিস্টের n-1 তম নোড, যদি এটা n তম নোড হয়, n-1 তম নোডের নেক্সট ফিল্ডকে নিউ নোড দিয়ে লিংক করে দিতে হবে। সো এখানে আমরা আসি ইনসার্ট এট এন্ডে কি হবে? ইনসার্ট নোট এট এন্ড। এখানে আমরা নতুন নোড ক্রিয়েট করব এবং লাস্টে খেয়াল করে দেখো, নতুন যে নোড তৈরি হয়েছে তার ডেটা ফিল্ডে ডেটা থাকবে, নেক্সট ফিল্ডে নাল থাকবে। আর এই যে হোয়াইল লুপ চালিয়ে আমরা
স্টার্টিং বা প্রথম নোড থেকে লাস্ট নোড পর্যন্ত ট্রাভার্স করব যে এই নোডের অ্যাড্রেস ফিল্ডে নাল আছে। সো এই কারণে আমরা টেম্প কে নিয়ে কাজ করব, কারণ হেড কে সরানো যাবে না। হোয়াইল লুপ চালালাম, সো আলটিমেটলি হোয়াইল লুপটা তখন থাকবে যখন টেম্পের ভ্যালু নাল পাবে, অর্থাৎ সেই নোডের কাছে যেই নোডটা প্রিভিয়াস লিস্টের লাস্ট নোড হিসেবে ছিল তার নেক্সট ফিল্ডকে আমি নাল রাখবো না, তার নেক্সট ফিল্ডে আমি নিউ নোডকে বসাই দিব। ডান, নিউ নোড সাকসেসফুলি আমার লিংক লিস্টে অ্যাড হলো লাস্ট এলিমেন্ট হিসেবে। ভেরি সিম্পল, জাস্ট 2-4 লাইনের কোড লিখতে হবে। ইন্টারেস্টিং পার্ট হবে তখন যখন আমরা লিংক লিস্টের ইন বিটুইন মিডল কোনো পজিশনে কোনো একটা ইয়েকে অ্যাড করতে চাই, নোটকে অ্যাড করতে চাই। এই ক্ষেত্রে স্টেপটা কি একটু ভালো করে শুনে রাখো। এখানে ইউজারের থেকে আমাদের ইনপুট নিতে হবে যে কোন পজিশনে আমরা অ্যাড করতে চাই। ফর এক্সাম্পল, এই লিংক লিস্টে অলরেডি 4টা এলিমেন্ট আছে, আমরা ইউজারের থেকে ইনপুট নিলাম যে আমরা থার্ড পজিশনে একটা নোটকে ইনসার্ট করতে চাই। তো খেয়াল করে দেখো, সেকেন্ড এর পরে আর প্রিভিয়াসে যে থার্ড আছে সে চলে যাবে ফোর্থে, এমন একটা ব্যবস্থা করতে হবে। এখানে স্টেপ কয়টা হতে পারে? এখানে স্টেপ কি হবে, যেহেতু আমরা ইউজারের থেকে বলেছি যে আমরা থার্ড পজিশনে একটা নতুন নোটকে ইনক্লুড করতে চাই, আমরা লুপ চালিয়ে কোন নোডের কাছে ফার্স্টে পৌঁছাবো খেয়াল করো, আমরা 2 নাম্বার নোড অর্থাৎ n এর যা ভ্যালু তার থেকে এক পেছনে প্রিভিয়াস নোডটার কাছে পৌঁছাবো। এখানে এই নোডটা আমাদের কেন ইম্পর্টেন্ট, কারণ এই নোডের কাছে একটা অ্যাড্রেস আছে, রাইট? এই অ্যাড্রেসটা বর্তমানে যাকে পয়েন্ট করে আছে এই পয়েন্টটা আসলে কে করা উচিত এখন? নিউ নোড। সো আলটিমেটলি আমরা এর কাছে পৌঁছে যেটা করব যে বলবো তোমার নেক্সট ফিল্ডে যা আছে সেটা নিউ নোডের নেক্সট ফিল্ডের ডেটা হিসেবে বসায় দাও। দ্যাট মিন্স আমাদের লাইনটা হবে নিউ নোডের নেক্সট উইল বি temp.next, যেখানে temp কোথায় আসবে? n-1 তম পজিশনে। তো খেয়াল করে দেখো, সো আলটিমেটলি temp.next অর্থাৎ এটার নেক্সট পজিশন যাকে পয়েন্ট করে আছে নিউ নোডের নেক্সট তাকে পয়েন্ট করে থাকবে। এখন যেহেতু নিউ নোড একে পয়েন্ট করে আছে, সো আলটিমেটলি এই লিংকটা কাটাই দিব এবং এ পয়েন্ট করবে কাকে? নিউ নোডকে। সো আলটিমেটলি আমরা এখানে নতুন একটা টার্ম দিব যে temp.next করে দিব নিউ নোড। প্রথমে temp.next এ যে আছে সেটাকে বানাই দিব নিউ নোড.next এর ভ্যালু, এরপরে temp.next আপডেট হয়ে যাবে এবং সেটা হবে নিউ নোড। তার মানে n তম নোডকে ফার্স্টে n তম নোডকে আমি n+1 তম নোডের সাথে কানেক্ট করাবো, আর এরপরে n-1 তম নোডকে n তম নোড হিসেবে কানেক্ট করে দেব। দ্যাট মিন্স এই নোডটা 2টা নোডের ইন্টারমিডিয়েট নোড হিসেবে লিংক লিস্টে কানেক্টেড হবে। ব্যাপারটা বুঝতে পারলাম কিনা? ঘটনা কি করতে হবে? 2 স্টেপের কাজ। একটু কোডটা অ্যানালাইসিস করে আসি। যদি আমরা মিডল পজিশনে কোনো একটা ডেটাকে ইনসার্ট করতে চাই, কখনো ইনসার্ট এট মিডল, এক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইউজারের থেকে ডেটাটা নিলেই হবে না, পজিশনও নেওয়া লাগবে। আচ্ছা, পজিশন নিয়ে এই পোরশন তো পুরোপুরি আগের জিনিসই। সো আলটিমেটলি নতুন নোডকে পাওয়ার পরে আমরা যেটা করব, নিউ নোডে ডেটা ফিল্ডে ডেটা রাখবো, নেক্সট ফিল্ডে আপাতত নাল করে রাখবো, বাট পরবর্তীতে নাল থাকবে না। আমরা যেটা করব, আবারও লিংক লিস্টটা ট্রাভার্স করতে হবে। কোন পজিশন পর্যন্ত ট্রাভার্স করব? এই যে পজিশনটা দেওয়া আছে তার 1 ঘর প্রিভিয়াস পজিশন -1 পর্যন্ত আমরা ট্রাভার্স করব। অর্থাৎ n তম পজিশনে যদি নতুন নোডকে ইনসার্ট করতে হয়, n-1 তম নোডের কাছে গিয়ে দাঁড়াবো, টেম যেন সেই নোডের কাছে দাঁড়ায়। ওই নোডের কাছে দাঁড়ালে কি হবে? আমরা দুটো কাজ করব। আমরা বলবো যে এই নোডের কাছে যে অ্যাড্রেসটা জমা আছে সেটাকে রাখা উচিত আসলে নিউ নোডের নেক্সট ফিল্ডে, আর লাস্টে এই ব্যক্তির যে নোডের দিকে আমরা এখন পয়েন্ট করে আছি n-1 তম নোড, সেই নোডের নেক্সট ফিল্ডে আমরা নিউ নোডের অ্যাড্রেস রেখে দিব। ফাইন। আমার কাছে চতুর্থ নোডের অ্যাড্রেস আছে, আমি সেটা তৃতীয় নোডের অ্যাড্রেস ফিল্ডে বসাই দিব, এরপরে আমার অ্যাড্রেস ফিল্ডে থার্ড নোডের অ্যাড্রেস রাখবো। সো নতুন ক্রিয়েট হওয়া নোডটা থার্ড নোড হিসেবে লিংক লিস্টে কানেক্টেড হবে। আমি নিজে হচ্ছে সেকেন্ড নোড, যদি আমরা এইভাবে অ্যাজিউম করি। এই হচ্ছে যদি আমরা 3টা পজিশনে আলাদাভাবে ইনসার্ট করতে চাই, এই মেথডোলজি অ্যাপ্লাই করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে ডিলিশনে যাব। যদি কোনো কনফিউশন, যদি কোনো কোয়েরিজ থাকে। স্যার মিডলের এটা আরেকবার একটু ফার্স্ট থেকে দেখাই দেন। আচ্ছা আচ্ছা, লিংক লিস্টে অলরেডি 4টা এলিমেন্ট ছিল,
আমরা নতুন একটা নোড তৈরি করেছি, এই নোডটাকে আমরা কোন পজিশনে বসাতে চাই? থার্ড পজিশনে। সো থার্ড পজিশনে যদি বসাতে চাই, আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা লুপ চালিয়ে স্টার্টিং নোড থেকে, এটা যদি হয় আমাদের পজিশন n-1 তম নোডের কাছে গিয়ে দাঁড়াইতে হবে মিডলে ইনসার্টের জন্য। সো যেহেতু n এর ভ্যালু 3, n-1 হচ্ছে 2, সো আলটিমেটলি আমরা একটা লুপ চালিয়ে 2 নাম্বার নোডের সামনে এসে দাঁড়াবো। তো নোডের সামনে এসে দাঁড়াবে কে? দাঁড়াবে টেম্প। এখন সুবিধা কি, এই 2 নাম্বার নোডের কাছে কেন আসলো? এই নোডের কাছে কি এমন ডেটা আছে যেটা ওর কাজে লাগতে পারে? যেটা কাজে লাগবে সেটা হচ্ছে, ও যদি এই লিঙ্ক লিস্টের ইন্টারমিডিয়েট থার্ড নোড হয়, তাহলে অবশ্যই এই আগের থার্ড নোডের অ্যাড্রেস ওর কাছে থাকা লাগবে, আর ওর অ্যাড্রেসটা থাকা লাগবে এর কাছে। এই দুইটা স্টেপ তো আমাদের করতে হবে। জি স্যার। এই কারণে আমরা ওর কাছে আসলাম। কেন আসলাম? কারণ এই ব্যক্তির নেক্সট ফিল্ডে, n-1 তম নোডের নেক্সট ফিল্ডে যে অ্যাড্রেসটা আছে, বেসিক্যালি এই অ্যাড্রেসটা এখন জানা দরকার কার? নিউ নোডের। জি স্যার। তো যখন লুপ চালিয়ে টেম্পকে আমরা এখানে আনবো, তখন চাইলে আমরা এই লুপ থেকে বের হয়ে এরকম একটা লাইন লিখতে পারি যে নিউ নোডের নেক্সট ফিল্ড হবে টেম্পের নেক্সট ফিল্ড। তার মানে কি, টেম্পের নেক্সট ফিল্ড যদি এই নোডের অ্যাড্রেস জানে, এখন নিউ নোডের নেক্সট ফিল্ডও এই নোডের অ্যাড্রেস জানবে। ভেরি গুড। আমি অলরেডি চতুর্থ নোডকে থার্ড নোডের সাথে কানেক্ট করেছি। এখন একটা কাজ বাকি আছে, এই লিঙ্কটা তৈরি করা হয়নি। ওর নেক্সট ফিল্ডে এখন আর এটা রাখা দরকার নাই, রাখতে হবে কাকে? নিউ নোডের অ্যাড্রেস। তাহলে টেম্প তো ধরেই আছে ওকে, টেম্পের নেক্সট ফিল্ডে চলে যাবে নিউ নোড। সো এই জন্যই আমরা পরবর্তী যে লাইনটা লিখেছি সেটা হচ্ছে, সরি, টেম্পের নেক্সট ফিল্ডে যেটা রাখবো সেটা হবে আমাদের নিউ নোড অ্যাড্রেস। এবং এখানে বলা হচ্ছে টেম্প হচ্ছে n-1 তম নোড। সো n-1 তম নোডের কাছে নতুন নোডটার অ্যাড্রেস রাখতে হবে তার অ্যাড্রেস ফিল্ডে। temp.next will be new node। এই 2 লাইনের কাজ সাকসেসফুলি নিউ নোড থার্ড নোড হিসেবে সেকেন্ড নোডের পরে ফোর্থ নোডের আগে চলে আসবে। ব্যাপারটা বুঝাতে পারলাম কিনা? লাস্টে চেহারাটা হবে এরকম। জি স্যার, বুঝছি স্যার। 20 এর সাথে 40 এর কানেকশনটা কেটে দিয়েছি, 20 এর সাথে 30 এবং 30 এর সাথে 40 কানেক্ট করেছি। আসলে আমরা লিংক লিস্টে কোন একটা ডেটা ডিলিট করতে গেলে কি করতে হবে? সেম প্রসিডিউর। প্রসিডিউর মানে হচ্ছে কি সেম ইটারেশনস, ফার্স্ট থেকে ডিলিট করা যায়, লাস্ট এলিমেন্ট ডিলিট করা যায়, অথবা স্পেসিফিক কোনো পজিশনে ডেটা ডিলিট করা যায়। তো ফার্স্টের ডেটা ডিলিট করা আসলে খুবই সহজ। অলরেডি একটা লিংক লিস্ট তৈরি আছে n সংখ্যক নোড দিয়ে, প্রথম নোডটা ডিলিট করে দিবে। নোডটা ডিলিট করার জন্য আসলে কি করতে হবে বলো দেখি? 2টা কাজ। একটা হচ্ছে ইনিশিয়াল নোডকে তো হেড পয়েন্ট করে থাকে না, এরপরে বাকিরা তো যেভাবে আছে আছে, সমস্যা নেই, কিন্তু ইনিশিয়াল নোডের অ্যাড্রেস রাখে কে? হেড। আমরা যদি একটা কাজ করতে পারি, হেডকে যদি এই পজিশনে নিয়ে আসতে পারি পরের নোডে, তাহলে কি আলটিমেটলি এই নোডটাকে ডিলিট করে দেওয়া হয়ে গেল না? অ্যাটলিস্ট লিংক লিস্টে বাইরে নেওয়া হলো। কারণ যখন আমরা ট্রাভার্স করি তখন আমরা হেড থেকে ট্রাভার্স করা শুরু করি। সো আলটিমেটলি এই নোডের কাছে হেডকে নিব কিভাবে? তোমরা খেয়াল করে দেখেছো ইনিশিয়াল যে নোডটাকে তুমি ডিলিট করতে চাও, ওর নেক্সট ফিল্ডে কি থাকে? এই নোডের অ্যাড্রেস। সো আলটিমেটলি আমরা এরকম একটা লাইন লিখতে পারি যে হেড হয়ে যাবে হেডের নেক্সটে যেটা আছে সেটা, অর্থাৎ হেডকে নেক্সট পজিশনে পাঠিয়ে দিব নেক্সট নোডের কাছে। হেড উইল বি হেড ডট নেক্সট। তার মানে হেড আর এখন এই নোডকে পয়েন্ট করবে না, হেডের নেক্সট পজিশনে যেই নোডটা আছে হেড এখন তাকে পয়েন্ট করবে। সো হেডকে এই নোড থেকে সরাই এখানে নিয়ে আসবো। আলটিমেটলি পরবর্তীতে যখন তুমি ট্রাভার্স করবে তখন আলটিমেটলি এই লিংক লিস্টে যারা যারা আছে তারাই ট্রাভার্স হবে। একটা কাজ বাকি থাকে, সেটা হচ্ছে ও যেই মেমোরিটা ডাইনামিক্যালি ওর জন্য অ্যালোকেট করা হয়েছিল সেটাকে ফ্রি করে দিতে হবে। সো ডিলিট করার সময় একটা লাইব্রেরি ফাংশন তোমরা ইউজ করতে পারো যেটা নাম হচ্ছে ফ্রি। এখানে সুডোকোড লেখার সময় বলেছে আনঅ্যালোকেট, কারণ অ্যালোকেট করাকে তারা বলে সুডোকোডে অ্যালোকেট, কিন্তু আমরা জানি অ্যালোকেট করার সময় আমরা ম্যালক ফাংশন ইউজ করি, আর যখন আনঅ্যালোকেট করবে তখন ফ্রি নামে একটা ফাংশন আছে, এই ফাংশনকে ইউজ করে তোমরা এই কাজটা করতে পারো। আসো আমরা একটু দেখি কোডটা কিভাবে করেছে। ফার্স্ট নোটটা আমরা কিভাবে ডিলিট করব। এই যে, সো আলটিমেটলি আমরা এক্সট্রা একটা পয়েন্টার এখানে ইউজ করতে পারি। লিংক লিস্টের হেড যাকে পয়েন্ট করে আছে, আমরা এক্সট্রা একটা নোট টাইপ পয়েন্টার নিব, যেটা নাম দিলাম ফর এক্সাম্পল নোট টু ডিলিট। ওর ভ্যালু কি হবে? ওর ইনিশিয়াল ভ্যালু করে দিব হেড। তার মানে হেড যাকে পয়েন্ট করে আছে ওইও তাকে পয়েন্ট করছে। এখন তার মানে এই নোটটাকে যেহেতু দুজন চিনে, আর হেডের এখন আর ওকে চেনা উচিত না, হেডকে নিয়ে যাব তার পাশের ফিল্ডে, হেড ইকুয়াল টু হেড ডট নেক্সট।
হেড চলে গেল পাশের ফিল্ডে। তার মানে আলটিমেটলি এখন আমাদের ভ্যালিড লিংক লিস্ট হচ্ছে এটা। সো আলটিমেটলি এখন এই মেমোরি লোকেশনটা ওর থেকে লিংক হারিয়ে ফেললো, এবং আলটিমেটলি ওকে যদি আমরা ফ্রি করে দিতে চাই, আলটিমেটলি আমরা যদি নোট বা ওই যে ফ্রি দিয়ে এই নোট টাইপ পয়েন্টারটাকে যদি আমরা সেখানে আর্গুমেন্ট হিসেবে পাস করে দেই, ফ্রি ফাংশনকে কল করে তার মধ্যে আর্গুমেন্ট পাস করতে হবে সেই পয়েন্টারের যেই নোট তুমি ডিলিট করতে চাও তার অ্যাড্রেসটা, জাস্ট ওই নোডের অ্যাড্রেসটা দিয়ে দিবা, ওই অ্যাড্রেসে গিয়ে অটোমেটিক্যালি মেমোরিটাকে ফ্রি করে দেওয়া হবে। সো হেডকে দিয়ে আমি এই কাজটা করাতে পারছিলাম না, কারণ হেডকে পাশের নোডে নিয়ে যেতে হবে, এই জন্য একটা এক্সট্রা নোড টাইপ ভেরিয়েবল পয়েন্টার নিলাম, যার কারণে আমরা ফ্রি করতে পারি পরবর্তীতে। এখানে ফাঁকা করে দেওয়া মানে হচ্ছে কি এই মেমোরি লোকেশনটা এক্সিস্টেন্স এখন আর নাই, এটা অন্য কোনো পারপাসে ফাঁকা করে দেওয়া হয়েছে। ফাংশনটাই দেখি কি করে, জাস্ট 2 লাইনের কোড, ডিলিট ফার্স্ট নোড। আমরা যেটা করব, আমরা একটা এক্সট্রা নোড টাইপ পয়েন্টার নিব টু ডিলিট, যাকে ডিলিট করতে হবে, এবং টু ডিলিটের ভ্যালুটা সেট করব হেড দিয়ে। করার সাথে সাথে হেডকে পাশের নোডে নিয়ে যাব, কারণ এই নোডটাকে এখন ডিলিট করে দিতে হবে, যাকে টু ডিলিট পয়েন্ট করে আছে। হেড এখন তাকে আর পয়েন্ট করে থাকবে না, হেড চলে যাবে পাশের নোডে। হেড যখন পাশের নোডে চলে গেছে, আমরা আমাদের নতুন লিস্ট তৈরি করে ফেলেছি, যেখানে এই ইনিশিয়াল নোডটা সেই লিস্টের অংশ না, বাট সে যে মেমোরি লোকেশনটা ধরে আছে সেটাকে ফ্রি করার জন্য সিম্পল এক লাইনের একটা কোড লিখতে হবে। ফ্রি ভিতরে তুমি আর্গুমেন্ট দিয়ে দিবা নোড টাইপ পয়েন্টারটা টু ডিলিট, এবং এরপরে তুমি সাকসেসফুলি ডিলিশনের বা আনঅ্যালোকেশনের মেসেজটা দিয়ে দিতে পারো। তো খুব সিম্পলি আমরা আসলে এই 2 স্টেপ ফলো করে কোন একটা লিংক লিস্টের ইনিশিয়াল নোডটাকে ডিলিট করে ফেলতে পারি। যদি সবাই বুঝতে পারে তাহলে আমরা লাস্ট নোডকে ডিলিট করার প্রসিডিউরে যাব। লাস্ট নোডকে ডিলিট করতে গেলে কি করতে হবে? আগের মতো লাস্ট নোডকে যদি ডিলিট করতে চাও, আগের নোডটার কাছে একবার থাকতে হবে। অর্থাৎ কারণ যেহেতু এই ব্যক্তি হবে আমাদের পরবর্তীতে লাস্ট নোড, আমরা এর কাছে এসে কোনোভাবে দাঁড়াবো, এবং এই দাঁড়ানোটা কিন্তু খুব ট্রিকি। আমাকে কেউ বলতে পারে কিনা কিভাবে আমরা লাস্ট নোড এবং প্রিভিয়াস টু দা লাস্ট নোড, এই দুজনের কাছে দুটো পয়েন্টার রাখতে পারি? তোমরা জানো এই নোডের কাছে আসার জন্য একটা রুলস আছে, লুপ চালায় টেম যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ যদি আমরা চলা শুরু করি, হেড থেকে স্টার্ট করে লাস্ট নোডের কাছে পৌঁছতে পারবো। কিন্তু প্রিভিয়াস নোডের কাছে কিভাবে পৌঁছাবো? কারণ লাস্ট নোডের কাছে পৌঁছালে তো ওর কাছে এর কোনো হিসাব থাকে না। কিভাবে এটা করতে পারি? পজিশনও জানি না আমরা, ওর পজিশনটা কত নাম্বারে। পজিশন থাকলে ওইভাবে লুপ চালায় ওর কাছে যেতাম। এটা কি ডু হোয়াইল লুপের মধ্যে কাজ করতে হবে স্যার? ডু হোয়াইল লুপ করা যেতে পারে, ডু হোয়াইল লুপ দিয়েও একবার ট্রাই করে দেখতে পারো। এটা আমার কাছে মনে হয় যে দুটো ওয়ে আছে। একটা ওয়ে এখানে দেখানো আছে, আরেকটা ওয়ে হচ্ছে যখন আমরা নোট কাউন্ট করতে পারি না, অর্থাৎ এই হেড নোট থেকে স্টার্ট করে টেম যতবারে, রাইট, একটা কাউন্টার রাখলে আমরা বুঝতে পারি না যে এই লাস্ট নোটটা কত নাম্বার নোট। কাউন্টার মাইনাস 1 আর একটা লুপ দিতে হবে স্যার। হ্যাঁ, এরপর আরেকটা লুপ চালাবো যেটা এর 4-1 থার্ড টাইম চালাবো, তাহলে নতুন একটা পয়েন্টার এসে এখানে পয়েন্ট করবে। এইটা একটা ওয়ে, ঠিক আছে? তো তুমি যদি দুটো লুপের কাজ করতে না চাও, এখানে আবার সিম্পলি এক লুপে এই কাজটা সারা যায়। আচ্ছা যাই হোক, কিভাবে দুই নোডের কাছে আমি দুটো পয়েন্টারকে আনবো সেটা আমি উল্লেখ করে দিচ্ছি, বাট এখানে নিচে দেখো লেখা আছে যে এটা হবে আমাদের লাস্ট নোড, এবং এই নোডটাকে আমাদের ডিলিট করতে হবে, আর এটা আমাদের সেকেন্ড লাস্ট নোড। তো দুটোর কাছে যদি দুটো পয়েন্টার আনা যায়, এরপরে আর তেমন ভাবনার কিছু থাকে না। আমরা যেটা করব, এই নোডের নেক্সট ফিল্ডকে নাল করে দিব, তাহলে ওর কাছে আর এর অ্যাড্রেস থাকবে না। আর একে যেহেতু মেমোরি লোকেশন থেকে ডিলিট করে দিতে হবে, মেমোরি আনঅ্যালোকেট করে দিতে হবে, তাই ওই ফ্রি ফাংশনকে কল করব, বাট এই পয়েন্টার দিয়ে, নোড টু ডিলিট দিয়ে। সো আলটিমেটলি এই 3 নোড বিশিষ্ট লিংক লিস্ট থাকবে। আসো এখানে শুধু ট্রিকি পার্ট কোনটা, যে দুটো নোডের কাছে দুটো পয়েন্টারকে কিভাবে পাঠাবো সেটা একবার চেক করে নিই। সো ডিলিট লাস্ট নোড যখন আমরা করছি, আমাদের দুটো পয়েন্টার লাগবে। যেই নোডকে আমরা ডিলিট করব, অর্থাৎ লাস্ট নোডের দিকে পয়েন্ট করার জন্য টু ডিলিট, আর সেকেন্ড লাস্ট নোডের দিকে পয়েন্ট করার জন্য সেকেন্ড লাস্ট নোড। আমরা যেটা করছি, প্রথমে তো দেখে নিব যে হেড নাল কিনা। হেড নাল হওয়া মানে তো আলটিমেটলি লিংক লিস্ট বলে কিছু নেই, এক্সিস্টেন্স নাই। যদি এটা না হয়, তার মানে অবশ্যই ভ্যালিড একটা লিংক লিস্ট আছে। তখন কি হবে সেটা বলছি, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। সেটা হচ্ছে টু ডিলিট কে আমরা হেড দিয়ে পয়েন্ট করাবো, সেকেন্ড লাস্ট নোড কেও হেড দিয়ে পয়েন্ট করাবো। অর্থাৎ ইনিশিয়ালি
দুজনকেই দাঁড় করাবো হেডে। এরপরে লুপ যখন স্টার্ট করব, লুপের কন্ডিশনটা খেয়াল করে দেখো, টু ডিলিট ডট নেক্সট যতক্ষণ নাল না হচ্ছে, অর্থাৎ টু ডিলিট যতক্ষণ পর্যন্ত লাস্ট নোডকে পয়েন্ট না করছে ততক্ষণ চলবো। তো ভালো কথা, এটা তো আমরা আগেই জানতাম, কিন্তু সেকেন্ড লাস্ট নোড কিভাবে সেই আইডিয়াটা পাবে খেয়াল করে দেখো। লুপের মধ্যে ঢুকে ফার্স্টের বারে আমি টু ডিলিট কে এক ঘর সামনে নিয়ে গেছি, টু ডিলিট ডট নেক্সট। অর্থাৎ প্রথমে যদি সেটা হেডকে পয়েন্ট করে থাকে, এখন সেটা কাকে পয়েন্ট করবে? একবার লুপ ঘোরার পরে সেকেন্ড নোডকে। হেড নোড যদি প্রথম নোডকে পয়েন্ট করে, সেকেন্ড নোডকে পয়েন্ট করবে টু ডিলিট। কিন্তু এই প্রথমবার লুপ ঘোরার সময় সেকেন্ড লাস্ট নোডের ভ্যালুটা কিন্তু আমি বানাই দিচ্ছি টু ডিলিট। তো ফার্স্টে সেকেন্ড লাস্ট নোড পয়েন্ট করবে টু ডিলিট কে। সো টু ডিলিট বেসিক্যালি হেডের ভ্যালু পয়েন্ট করেছিল। সো একবার লুপ ঘোরার পরে সেকেন্ড লাস্ট নোড, যেটা সেকেন্ড লাস্ট নোড, সেটা পয়েন্ট করবে কত নাম্বার নোডের দিকে? সেটা আসলে ফার্স্ট নোডের দিকে পয়েন্ট করবে, যেহেতু টু ডিলিট হেড নোডের দিকে পয়েন্ট করেছে। কিন্তু প্রথমবার লুপ ঘোরার পরে টু ডিলিট পয়েন্ট করবে কার দিকে? সেকেন্ড নোডের দিকে। এবং এরপরে যতবার লুপ ঘুরবে, টু ডিলিট এই লুপ শেষ হওয়ার সময় চলে যাবে কোথায়? টু ডিলিট চলে যাবে একদম লাস্ট নোডে, এনতম নোডে। তার মানে সেকেন্ড লাস্ট নোড যেহেতু প্রতিবার তার থেকে এক ঘর পিছিয়ে থাকবে, সে চলে যাবে এন মাইনাস ওয়ানতম নোডে। ট্রিক্সটা বুঝতে পারলাম কিনা? ঘটনাটা কি করলো এখানে? জি স্যার, সাধারণ লুপের মতোই তো স্যার, যে আমার পজিশনটা যদি এন সংখ্যক থাকে, সামনেরটা থাকবে এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান, রাইট। এই আর কি। ফিবোনাকিতে তোমরা এই কাজ করেছো, ফিবোনাকি সিরিজ জেনারেট করার সময় এরকম কাজ করেছো। সো আলটিমেটলি এই হচ্ছে আমাদের কাজ। সো আলটিমেটলি এই দুটো জায়গা পাওয়ার পরে এখন সেকেন্ড লাস্ট নোডকে আমাদের কি করতে হবে? ওর লাস্ট নোড করে দিতে হবে নাল, আর আলটিমেটলি হেডকে ফ্রি, সরি এই টু ডিলিট যাকে পয়েন্ট করে আছে লাস্ট নোডকে, তাকে ফ্রি করে দিতে হবে। এই হচ্ছে আমাদের 2 লাইনের কোড। সো এখানে ট্রিকি পার্টটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড লাস্ট নোড পর্যন্ত পৌঁছানো, তার নেক্সট পোর্শনটাকে নাল করে দেওয়া, অর্থাৎ তাকে আমাদের নতুন লিংক লিস্টের লাস্ট নোড হিসেবে তৈরি করা, আর যে নোডটা ফ্রি করে দেওয়া দরকার সেটাকে টু ডিলিট দিয়ে পয়েন্ট করে ওর মেমোরি ডিলিট, মেমোরি আনঅ্যালোকেট করে দেব। দ্যাটস ইট। ঠিক একই ঘটনা যদি তুমি মিডল থেকে কখনো ডেটা ডিলিট করতে চাও, অলমোস্ট সেম প্রসিডিউর। আমি এখন আর খুব দ্রুত ইয়ে করছি না, আমি একটু দ্রুত এগিয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল, তুমি এন তম পজিশনের ডেটাকে ডিলিট করতে চাও, এক্ষেত্রে তোমাকে দুটো নোডের কাছে যাওয়া লাগবে, দুটো পয়েন্টার দিয়ে। যে পজিশনটা ইউজার ইনপুট দিয়ে দিবে সেই নোডের কাছে একটা পয়েন্টার রাখা লাগবে, আর তার প্রিভিয়াস নোডের কাছেও একটা পয়েন্টার রাখা লাগবে। কেন? কারণ আলটিমেটলি ওকে যখন ডিলিট করে দিবে, ওর একটা ইনফরমেশন ওর জানা লাগবে, সেটা হচ্ছে ওর নেক্সট ফিল্ডে যে অ্যাড্রেসটা জানা আছে সেটা বেসিক্যালি এখন ওর নেক্সট ফিল্ড, এন মাইনাস ওয়ান তম নোডের নেক্সট ফিল্ডের অংশ হওয়া উচিত। সো আলটিমেটলি এখানে আমরা দুটো নোড ইউজ করব, একটা হচ্ছে এটা হচ্ছে টু ডিলিট, আর এটা হচ্ছে প্রিভিয়াস নোড, এই দুটো পয়েন্টার দিয়ে। সো প্রিভিয়াস নোডের নেক্সট ফিল্ড হয়ে যাবে টু ডিলিটের নেক্সট ফিল্ড, প্রিভিয়াস নোডের নেক্সট ফিল্ড হয়ে যাবে টু ডিলিটের নেক্সট ফিল্ড। তাহলে আলটিমেটলি সেকেন্ড নোড ফোর্থ নোডের দিকে পয়েন্ট করবে। এখন চাইলে এই ব্যক্তির জন্য যে মেমোরিটা সেটা তুমি ডিঅ্যালোকেট করে দিতে পারো। সো ডিঅ্যালোকেট করে দিলে আলটিমেটলি সেকেন্ড এবং ফোর্থ নোডের মধ্যে কানেকশন তৈরি হয়ে গেছে। সো এটা অফিশিয়ালি থার্ড নোড হয়ে যাবে। দ্যাটস ইট, আগের মতোই। সো আলটিমেটলি যখনই আমরা কোনো নোডকে ডিলিট করতে চাইবো, আদার দেন দ্য ফার্স্ট নোড, হেড নোড, শুধুমাত্র হেড নোডকে ডিলিট করার সময় আমাদের প্রিভিয়াস নোডের কোনো ট্র্যাক রাখা লাগবে না, কারণ স্বভাবতই হেড নোডের পেছনে কোনো নোড নাই। কিন্তু আলটিমেটলি অন্য যে কোনো পজিশনের নোড যদি তুমি ডিলিট করতে চাও, তোমাকে তার প্রিভিয়াস নোডের ট্র্যাক রাখতে হবে এবং ওই অ্যাড্রেস ফিল্ডগুলোকে কনজিকিউটিভলি আপডেট করে নিতে হবে। সো ডিলিট করার সময় এই এক্সট্রা প্র্যাকটিসটা আমাদের করতে হবে। ডিলিট করার আরো কিছু ওয়ে আছে, এগুলো আসলে কনভেনশনাল না, বাট মাঝে মধ্যে বিভিন্ন প্রবলেমে লাগে। যেমন ডিলিট অল, তুমি যদি সব নোডকে ডিলিট করে দিতে চাও তাহলে কি করা যেতে পারে? কেউ বলতে পারে কিনা? লিংক লিস্টে সব নোড ডিলিট করে দেব, হোয়াট শুড আই ডু? একটা লুপের মতো করে হেডেরটা সাইডটাতে নিয়ে তারপর ওটা ফ্রি করে দিব, তারপর আবার ওটাকে পাশের হেডে নিয়ে ওটাকে ফ্রি করে। রাইট, আমরা যেটা করব, এক্সিলেন্ট, হেড নোডকে একটু পর পর পাশের নোডে দিয়ে আসবো, তবে হেড নোডের ভ্যালুটা আগে কাকে দিব? একটা টেম্প ভেরিয়েবলকে দিয়ে রাখবো, টেম্পকে। সো হেড যখন সামনে চলে যাবে তখন কাকে ডিলিট করে দিতে হবে? ওই টেম্প যাকে পয়েন্ট করে আছে তাকে। হেড যখন এই পজিশনে আছে, লুপ চালাবো যেহেতু, হেডকে পাশের ঘরে নিয়ে যাব আর এই ভ্যালুটা দিয়ে দিব টেম্পকে, টেম্প ওকে ডিলিট করে দিবে। সো আলটিমেটলি কতক্ষণ পর্যন্ত এটা চলবে? যতক্ষণ পর্যন্ত লাস্ট নোডের কাছে গিয়ে
হেড না পৌঁছাচ্ছে। তো চাইলে এভাবে তুমি কোন একটা লিংক লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকেই ডিলিট করে দিতে পারো। স্যার হেড যখন লাস্ট নোডে যাবে তখন টেম্প কি স্যার ওই লাস্ট নোডই ইন্ডিকেট করবে? সরি হেড যখন লাস্ট নোডে যাবে, হ্যাঁ, সর্বশেষ নোডে, টেম্প কি তখন লাস্ট নোডটাকে ইন্ডিকেট করবে না তার প্রিভিয়াসটাতে থেকে যাবে? খেয়াল করে দেখো এখানে কিন্তু প্রিভিয়াস এর প্রশ্নটা আসবে না। লুপটা দেখো, হেড যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ লুপটা চলবে। আলটিমেটলি ভিতরে ঢুকে কি হচ্ছে, টেম্পের মধ্যে ফার্স্টে হেডের ডাটা রেখে হেডকে এক ঘর সামনে নিয়ে যাওয়া হচ্ছে। জি স্যার। ঠিক আছে, সো আলটিমেটলি ওই লাস্ট নোডের ব্যাপারটা খেয়াল করো। কোন একটা লিংক লিস্ট মনে করো আগে অনেক নোড আছে, বাট এটা লাস্ট নোড, এটার অ্যাড্রেস ফিল্ডে আমাদের নাল আছে। সো এই অনুযায়ী খেয়াল করে দেখো, এই নোডে থাকাকালীন কিন্তু হেড নাল না, হেড ডট নেক্সট নাল। আমরা কিন্তু হেড ডট নেক্সট নাল কিনা চেক করছি না, হেড নাল কিনা চেক করতেছি। যেহেতু এটা নাল না, তার মানে টেম্পকে এর মধ্যে পয়েন্ট করাবো এবং হেডকে কোথায় নিয়ে যাব, হেড ডট নেক্সট। সো আলটিমেটলি এখন হেড ডট নেক্সটে গেলে হেড চলে যাবে কোথায়, নালে। এরপরে বা লুপ চলার সময় আর কিছু হবে না, কারণ আলটিমেটলি লুপটা বন্ধ হয়ে যাবে, হেড নাল হয়ে যাবে। কিন্তু লাস্ট নোড যেহেতু এটা, এই টেম্পকে ফ্রি করে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের আলটিমেটলি লুপটা আমাদের সমস্ত নোডই তাদের জায়গা ছেড়ে দিচ্ছে বা মেমোরি ডিঅ্যালোকেট হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। সো জাস্ট সুডো কোডটা বলে দিলাম, তোমরা কোডটা নিচে দেখে নিও। এই হচ্ছে জাস্ট 3-4 লাইনের কোড। ডিলিট বাই কি, এটা ইম্পর্টেন্ট ইস্যু। ডিলিট বাই কি মানে হচ্ছে ডেটা ধরে ডিলিট করা। এতক্ষণ পর্যন্ত আমরা ইনিশিয়াল পজিশন থেকে ডিলিট করেছি, লাস্ট পজিশন, এনি পজিশন, অল এলিমেন্টস ডিলিট করেছি। কিন্তু যদি কখনো তোমাকে কি দেওয়া থাকে বা ডেটা দেওয়া থাকে, যে এই ডেটা সার্চ করে যেই নোডে এই ডেটা আছে সেই নোডটা ডিলিট করে দিতে হবে, তাহলেও আমার মনে হয় কাজটা খুব কঠিন কিছু না, জাস্ট লুপ চালিয়ে ট্রাভার্স করতে হবে নাকি। স্যার এখানে স্যার একই ডেটা যদি দুইটা থাকে তাহলে স্যার প্রথমটা ডিলিট করবে, দ্বিতীয়টা তো ডিলিট আর করবে। আমার তো এইটার জন্য আবার ওয়ে আছে, ঠিক আছে। এখানে তোমরা একটু দেখে নিও, হাউ টু ডিলিট ফার্স্ট এলিমেন্ট বাই কি। অর্থাৎ ডুপ্লিকেট এলিমেন্ট যদি লিংক লিস্টে থাকে, তুমি যদি চাও যে সবাইকে ডিলিট করবো, সেটারও প্রসিডিউর আছে। আবার তুমি যদি চাও না, ফার্স্ট এলিমেন্টটা ডিলিট হওয়ার পরে আমি এক্সিট করে চলে যাব, আর মানে জাস্ট একটা সিঙ্গেল নোট ডিলিট হবে, তাহলে তুমি এই প্রসিডিউর ফলো করতে পারো। ঠিক আছে, তো এখানে তোমরা একটু দেখে নিও, এখানে দুই ভাবেই ডিলিট করা যায়। ডিলিট বাই কি এর মধ্যে দুটো অপশন আছে। অনেক সময় আমরা পরীক্ষায় প্রশ্ন করি যে আমরা যদি শুধুমাত্র ফার্স্ট এলিমেন্টটা ডিলিট করতে চাই, কি ধরে কি করতে হবে, যদি অল এলিমেন্ট ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে। আচ্ছা, নোট কাউন্ট করা এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। একদম লাস্ট নোট পর্যন্ত ট্রাভার্স করে যাব এবং একটা কাউন্টার রাখবো। লাস্ট নোট পর্যন্ত ট্রাভার্স করবো এবং একটা কাউন্টার রাখবো। কাউন্টার আমাদেরকে বলে দিবে কতক্ষণ পর্যন্ত চলা উচিত। কন্ডিশন দিব টেম্প যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে, স্টার্টিং ফ্রম হেড। সিম্পলি কাউন্ট করে বলবে যে লিংক লিস্টে বর্তমানে ভ্যালিড নোট কতগুলো আছে। এরপর একটা ট্রিকি পার্ট আছে লিংক লিস্টে, এই কাজটা খুব সহজেই করা যায়, রিভার্স করা লিংক লিস্টকে। অর্থাৎ লিংক লিস্টে যেই ব্যক্তি এখন হেড হিসাবে আছে সে হয়ে যাবে লাস্ট নোট, লাস্ট নোট হয়ে যাবে হেড নোট। প্রত্যেকটা নোট কনজিকিউটিভলি তাদের পজিশন চেঞ্জ করে ফেলবে। এখন ফিজিক্যালি তো আর তাদের পজিশন চেঞ্জ করা যায় না। তোমরা খেয়াল করেছো কিনা, অ্যারেতে যখন আমরা অ্যারেকে রিভার্স করি, অ্যারেতে ভ্যালুগুলোকে কিন্তু আমরা পজিশন ধরে আপডেট করাই দিই, তাই না? এই পজিশনের ডেটা এদিকে দেই, এই পজিশনের ডেটা এদিকে দেই। সো ভ্যালুগুলো মেমোরি লোকেশন, মানে প্রত্যেকটা মেমোরি লোকেশনের ভ্যালু আপডেট হয়, মেমোরি লোকেশনের ভ্যালু আপডেট হয়। কিন্তু আলটিমেটলি লিংক লিস্টে এই সমস্যাটা নাই। লিংক লিস্টে এই সমস্যাটা নাই কেন? ফিজিক্যাল লোকেশন যাই হোক না কেন, যেহেতু প্রত্যেকটা নোড একজন আরেকজনের প্রিডিসেসর বা অ্যানসেস্টর, তো শুধুমাত্র তাদের এই রিলেশনটাকে যদি আমরা অল্টার করে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা এমন যে আগে আমার প্রিডিসেসর ছিল, সে হয়ে যাবে আমার অ্যানসেস্টর। দেখো 20 ছিল আমার প্রিডিসেসর, এখন 20 হবে আমার অ্যানসেস্টর। 40 ছিল আমার অ্যানসেস্টর, 40 হয়ে যাবে আমার প্রিডিসেসর। স্টার্টিং নোট যেটা ছিল সেটা হয়ে যাবে আমার লাস্ট নোট, লাস্ট নোট হয়ে যাবে আমার স্টার্টিং নোট। এই কাজের জন্য আমাদের আসলে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ কয়েকটা প্রসিডিউর ফলো করতে হবে। আমি স্টেপগুলো একটু দেখাই দিই যে আসলে বেসিক্যালি আমাদের কি করা উচিত। পিক্টোরিয়াল প্রেজেন্টেশনটা আগে দেখাই। ওকে, সো আলটিমেটলি ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা লুপে ঢোকা লাগবে, কারণ আমরা জানি এখানে কিছু কমন প্যাটার্ন আছে যেটা সব নোটের ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই করা লাগবে। তো সেই লুপে ঢোকার আগে আমাদের কি করতে হবে সেটা আগে একটু আলোচনা করে দিচ্ছি। ফার্স্টে খেয়াল করে দেখো আমরা যেটা করতে চাই। আচ্ছা,
সো হেড নোডের বাইরেও আমাদের দুটো নোড পয়েন্টার লাগবে, প্রিভিয়াস নোড এবং কারেন্ট নোড। So ultimately that will hold the reference of previous node and current node respectively. So extra দুটো পয়েন্টার আমরা ডিক্লেয়ার করে রাখলাম, কারেন্ট নোড এবং প্রিভিয়াস নোড মাঝে। সো এই দুটো নামের নোড পয়েন্টার কাদেরকে ফার্স্ট ইন্ডিকেট করবে? প্রিভিয়াস নোডের ভ্যালু দিয়ে রাখবো হেড, হেড করে দিব হেড ডট নেক্সট, আর কারেন্ট নোড করে দিব হেড। কেন করলাম এই 3 লাইনের স্টেপ সেটা দেখো। ইনিশিয়ালি কি করব, হেড পয়েন্ট করেছিল আমাদের ফার্স্ট নোডের দিকে, আমরা যেটা করলাম প্রিভিয়াস নোডকে এখন হেডের ভ্যালুটা দিয়ে দিব। সো আলটিমেটলি এখন এই 10 এর দিকে পয়েন্ট করে আছে নট অনলি হেড বাট অলসো প্রিভিয়াস নোড। হেডকে এক ঘর সামনে নিয়ে যাব, হেড এখন আর এই ঘরে থাকবে না, হেড চলে যাবে হেড ডট নেক্সটে অর্থাৎ সেকেন্ড নোডে। কারেন্ট নোডকে এখন হেডের ভ্যালু দিয়ে আপডেট করাবো। সো আলটিমেটলি সেকেন্ড নোডকে এখন পয়েন্ট করে আছে দুজন, হেড এবং কারেন্ট নোড। এটা কেন করলাম? এটা করাতে আমাদের একটা সুবিধা হয়েছে, এই যে দুজনের মধ্যে রিলেশন প্রিভিয়াস নোড এবং কারেন্ট নোড, এই দুজনের মধ্যে রিলেশনটা এখন আমি চেঞ্জ করে দেব। হেড আমার এখানে বড় কোনো ফ্যাক্টর না, হেডকে একটু পরপর সামনে নিয়ে যাব, কিন্তু আসল কাজ হবে প্রিভিয়াস নোড এবং কারেন্ট নোডের মধ্যে। কি করব, যেহেতু স্টার্টিং পয়েন্ট এখানে, এটাকে আমাদের লাস্ট নোড বানাতে হবে। আমরা জানি ওর প্রপার্টিটা কি, এখন পর্যন্ত সে ফার্স্ট নোড বাট at the end it will be the last node, so তার নেক্সট ফিল্ডকে আমাদের নাল করতে হবে। সো তাকে পয়েন্ট করে আছে প্রিভ নোড, প্রিভিয়াস নোডের নেক্সট সেকশন ফার্স্টে নাল করে দিব। অফিশিয়ালি আমাদের লিংক লিস্টে এখন দুটো নোড আছে যাদের লাস্ট ফিল্ডে নাল করা, বাট একটু পরে ওটাকে আপডেট করব, আপডেট করার সময় আসে নাই। ইনিশিয়ালি আমরা এটাতে আছি, এটা লাস্ট ফিল্ডে আমরা নাল করে রাখবো। এরপরে আমাদের কাজ কি, এরপরের কাজটা ইন্টারেস্টিং, খেয়াল করে দেখো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হেডকে পাশের ঘরে নিয়ে যাব, হেডকে আবার এক ঘর পাশে নিয়ে যাব, অর্থাৎ এখন প্রিভিয়াস নোড, কারেন্ট নোড এবং হেড নোড তিনজন তিন পজিশনে থাকবে। হেড নোড নিয়ে আমার টেনশন নাই, আমার যেটা করতে হবে কারেন্ট নোডের নেক্সট ফিল্ডে এখন যে ছিল, আমাদের এখন কারেন্ট নোডকে পয়েন্ট করাতে হবে এই দিকে। সো আলটিমেটলি এই কাজটা এই একটা সিঙ্গেল লাইন দিয়ে করা যায়। কারেন্ট নোড এখন তার ডান পাশের নোডকে পয়েন্ট না করে যাতে বাম পাশের নোডকে পয়েন্ট করে, এই কারণে প্রিভিয়াস নোড দিয়ে প্রিভিয়াস নোডটাকে ইন্ডিকেট করে রাখা হয়েছে। সো আমরা সব সময় কার লিংক কার নেক্সট ফিল্ডটাকে আপডেট করার দিকে নজর দিব, কারেন্ট নোড যেখানে দাঁড়ায় আছে তার নেক্সট ফিল্ড। অলরেডি শুধুমাত্র একটা নোডের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, প্রথম নোডটার সময় আমরা তার অ্যাড্রেস ফিল্ডটাকে ম্যানুয়ালি নাল করে দিয়েছি, যেহেতু এটা আমাদের পরবর্তীতে লাস্ট নোড হবে। এখন তোমার কাজ কারেন্ট নোডে দাঁড়িয়ে থাকাকালীন তার অ্যাড্রেস ফিল্ডটা করে দিতে হবে প্রিভিয়াস নোড। করে দিলাম। সরি একটা ফোন আসলো। সবাই কি আছে লাইনে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, কোথায় ছিলাম যেন? কারেন্ট নোডকে প্রিভিয়াস নোডের দিকে পয়েন্ট করাচ্ছি। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে, এরপরে কাজ সিম্পল। কারেন্ট নোড এবং প্রিভিয়াস নোড যেহেতু এই দুজনের মধ্যে রিলেশন তৈরি হয়ে গেছে, এবার প্রত্যেককে এক ঘর করে সামনে নিয়ে আসবো। কারেন্ট নোডের ভ্যালু করে দিব হেড, আর প্রিভিয়াস নোড হয়ে যাবে কারেন্ট নোড। সো আগে ফার্স্টে প্রিভিয়াস নোডকে কারেন্ট নোডের কাছে নিয়ে আসবো, প্রিভিয়াস নোড উইল বি দ্য কারেন্ট নোড এন্ড কারেন্ট নোড উইল বি দ্য হেড। সো আলটিমেটলি এখন এই দুইজন
নতুন দুটো পজিশনে চলে যাবে, হেড আর এখানে থাকবে না, হেড চলে যাবে তার পাশের নোডে এবং আবার যে কাজটা করবো সেম কাজ, কারেন্ট নোডের নেক্সট ফিল্ড করে দিব প্রিভিয়াস ফিল্ড। এই কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকবো কতক্ষণ পর্যন্ত, হেড যতক্ষণ না পর্যন্ত এমন জায়গায় যাচ্ছে যেটা নাও। সো আলটিমেটলি এই স্টেপ এই যে 3 থেকে 5 আমরা রিপিটেডলি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত হেড নাল না হচ্ছে। সিম্পলিফাই করি একটু ব্যাপারটা, শুধুমাত্র ইনিশিয়ালি যখন তোমাকে একটা লিংক লিস্ট দেওয়া থাকবে, ফার্স্টে যেটা কাজ, হেড নোড যেখানে পয়েন্ট করে আছে সেখানে বসাই দিব প্রিভিয়াস নোডকে, হেড নোডকে সামনের নোডে নিয়ে যাব সেকেন্ড নোডে, এবং সেই নোডে আরেকটা পয়েন্টার রেডি করব কারেন্ট নোড এবং প্রিভিয়াস নোডের মধ্যে যে আগের রিলেশন ছিল সেই রিলেশনটা ডিলিট করার জন্য প্রিভিয়াস নোডের নেক্সট ফিল্ড নাল করে দিব, যেহেতু এটা হবে আমাদের নতুন লিংক লিস্টের লাস্ট নোড। কারেন্ট নোডের নেক্সট ফিল্ডকে করে দিব প্রিভিয়াস নোড, হেডকে নিয়ে যাব আরেক ঘর ডান, এবং এরপরে কারেন্ট নোড প্রিভিয়াস নোডকেও এক ঘর করে ডানে সরাই নিয়ে আসবো, যাতে নতুন দুইটা নোডের মধ্যে রিলেশন অ্যাডজাস্ট করার সুযোগ পাই। এভাবে লাস্ট পর্যন্ত আমরা এই অ্যাডজাস্টমেন্টের কাজ চালাতে থাকবো যতক্ষণ পর্যন্ত হেড নাল না হচ্ছে, এবং এই কাজ চালাতে থাকলে একটা সার্টেন টাইম পরে তুমি দেখতে পাবে যে আলটিমেটলি লিংক লিস্টের প্রত্যেকটা নোড, আগে যারা ডান পাশের নোডের দিকে যাদেরকে আগে প্রিডিসেসর ভাবতো বা অ্যানসেস্টর ভাবতো, এখন তাদেরকে প্রিডিসেসর ভাববে। শুধুমাত্র একটা কাজ বাকি থাকে, এই লুপটা থেকে যখন আমরা বের হয়ে আসবো তখন হেড কিন্তু নাল, কিন্তু একটা লিংক লিস্টে হেড নোড হবে কোনটা এখন পর্যন্ত, এটা আমাদের হেড নোড হওয়া উচিত, এটা যদি লাস্ট নোড হয়। সো কিভাবে বুঝবো হেড তো এই লুপ থেকে যখন আমরা বের হয়েছি হেড চলে গেছে নালে, কিন্তু ফরচুনেটলি এই নোডের কাছে কিন্তু একটা পয়েন্টার থেকে যাবে, সেটা হচ্ছে প্রিভিয়াস নোড। সো আলটিমেটলি সব কাজ শেষে হেড নোডের ভ্যালুটা করে দিতে হবে প্রিভিয়াস নোড। সো আলটিমেটলি ইট উইল বি দা নিউ হেড নোড। খেয়াল করে দেখো, এখন আমাদের নতুন লিংক লিস্ট তৈরি হয়ে গেছে এবং রিভার্স অর্ডারে। স্টেপটা আমি জাস্ট একবার দেখাই দিই, যেটা মুখে বললাম সেটাই এখানে রিভার্স করার জন্য দুটো এক্সট্রা পয়েন্টার, প্রিভিয়াস নোড এবং কারেন্ট নোড। হেড নোড যদি নাল না হয় তাহলে আমাদের কাজ শুরু করা যেতে পারে। কাজের শুরুতে 3টে স্টেপের কাজ, হেডের কাছে যে ডেটা জানা আছে সেটা প্রিভিয়াস নোডকে দিব, কারেন্ট নোডকে হেডের নেক্সট ফিল্ডের কাছে নিয়ে যাব, হেডকে হেডের নেক্সট ফিল্ডের কাছে নিব। সো আলটিমেটলি দুজনই সেকেন্ড নোডের কাছে দিকে যাবে, প্রিভিয়াস নোড ইন্ডিকেট করবে প্রথম নোডের কাছে, প্রিভিয়াস নোডের নেক্সট ফিল্ডটা করে দিব নাল, যেহেতু এটা আমাদের সর্বশেষ নোড হবে। এরপরে হোয়াইল লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত হেড নাল না হচ্ছে। লুপ চালানোর সময় আমাদের কাজ কি, লুপ চালানোর শুরুতেই হেডকে আরেক ঘর ডানে সরাই নিয়ে যাব। সো এখন প্রিভিয়াস নোড ফার্স্ট নোডের দিকে পয়েন্ট করে আছে, কারেন্ট নোড সেকেন্ড নোডের দিকে পয়েন্ট করে আছে, আর হেড নোড থার্ড নোডের দিকে পয়েন্ট করে আছে। এইবার প্রিভিয়াস এবং কারেন্ট নোডের মধ্যে যে রিলেশন সেটা অ্যাডজাস্ট করব, কারেন্ট নোডের নেক্সট সেটা করে দিব প্রিভিয়াস নোড, এরপরে কারেন্ট নোড এবং প্রিভিয়াস নোডকে এক ঘর করে ডানে সরাই নিয়ে আসবো। সো প্রিভিয়াস নোড পাবে কারেন্ট নোডের ডেটা, আর কারেন্ট নোড দিবে ওই যে হেড যেহেতু 3 নাম্বার ঘরে আছে, কারেন্ট নোড দিবে হেডের ডেটা। আলটিমেটলি নতুন পজিশনে কারেন্ট নোড প্রিভিয়াস নোড চলে গেল, আবার লুপটা চালাবো। লুপ চালানোর শুরুতেই হেডকে আগে ডানে সরাই নিব একবার, কারণ পরবর্তীতে এই লুপ থেকে বের হওয়ার আগে কারেন্ট নোড এবং প্রিভিয়াস নোডের যেহেতু পজিশন চেঞ্জ করতে হবে, প্রিভিয়াস নোড তো পেয়েই যাবে, তার সামনের ঘরে কারেন্ট নোড আছে, সো ওর অ্যাড্রেস যদি প্রিভিয়াস নোডে জমা থাকে, it gets the so every time before leaving the loop the previous current node will be the মানে কারেন্ট নোড হয়ে যাবে প্রিভিয়াস নোড, আর আমাদের কারেন্ট নোডের ভ্যালুটা আপডেট করে দিতে হবে আপডেটেড হেড। লুপ থেকে যখন বের হয়ে যাব, লুপ থেকে বের হওয়ার কন্ডিশনই যেহেতু হেড নাল হওয়া, সো দ্যাট মিন্স আগের লিংক লিস্টের সর্বশেষ নোডের কাছে আমরা অলরেডি পৌঁছে গেছি, ওকে হেড বানানো জরুরি। ওকে হেড বানাতে চাইলে আমার কি করতে হবে, দেখতে হবে সর্বশেষবার লুপ থেকে লিভ করার আগে হেডের ভ্যালুটা কার কাছে ছিল, হেডের ভ্যালুটা কার কাছে ছিল। তোমরা খেয়াল করে দেখবা হেডের ভ্যালুটা আলটিমেটলি ছিল কারেন্ট নোডের কাছে, এবং এই কারেন্ট নোডের ভ্যালু পেয়েছিল কে, প্রিভিয়াস নোড। সো আলটিমেটলি লুপ থেকে বের হয়ে আমরা নতুন হেড বানাবো প্রিভিয়াস নোডকে। দ্যাটস ইট। All the remaining activities will be performed through the iterations of the loop. একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট আমার মনে হয় বাসায় যদি সবাই একটু ইটারেটিভ ওয়েতে প্র্যাকটিস করে, আমার মনে হয় খুব একটা জটিল না। কি বলে সবাই? জি স্যার। লিংক লিস্ট তখনই মজা যখন আমরা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করব, ঠিক আছে?
তখন বেশ ফান হয়। আচ্ছা, এরপরের কাজগুলো আসলে আমি আর খুব একটা দেখাতে চাচ্ছি না। যেমন সার্চ অ্যান্ড এলিমেন্ট, যদি কোনো এলিমেন্টকে তুমি সার্চ করো, একই কথা, যেহেতু আমরা পুরো লিঙ্ক লিস্টকে ট্রাভার্স করতে পারি, সার্চ করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। কোনো একটা নোডের সামনে দাঁড়িয়ে আমরা এবার নোডের ডেটা ফিল্ডটাকে দেখবো আমাদের কি এর সাথে মেলে কিনা, যেহেতু একটা কি দিয়ে আমাদের সার্চ করতে হবে। তো সার্চ করার সময় অবভিয়াসলি আমাদের সার্চ করার ফাংশনটাতে চলে যাই। সো খেয়াল করে দেখো, আমরা কোন একটা কি দিয়ে সার্চ করব। সো হেড নোড থেকে হাঁটা শুরু করব এবং একটা লুপ চালিয়ে আমরা নোড বাই নোড ট্রাভার্স করব। লুপ থেকে বের হয়ে যাওয়ার শর্ত হতে পারে যে কোনো একটা, হয় কারেন্ট নোড যেহেতু হেড নোড থেকে স্টার্ট করেছে হাঁটা, কারেন্ট নোড যদি কখনো নাল হয়ে যায় তাহলেও লুপ থেকে বের হয়ে আসবো, এটা ইন্ডিকেট করে যে আমরা লাস্ট পজিশনে চলে গেছি। অথবা কারেন্ট নোডের ডেটা পজিশনে যদি আমরা আমাদের যে কি কে খুঁজতে আসছি তাকে যদি পেয়ে যাই তাহলে আমরা লুপ ব্রেক করব, আদারওয়াইজ লুপ চলবে। সো কারেন্ট নোডের ডেটা পোর্শনে যদি আমাদের সার্চ করার আইটেমটা না থাকে তাহলে লুপ চলবে, এবং আরেকটা কন্ডিশন মানতে হবে, সেটা হচ্ছে কারেন্ট নোড বর্তমানে নাল, মানে নাল পয়েন্ট করতে পারবে। সো এই লুপ থেকে বের হয়ে আসলে যে কোনো একটা পসিবিলিটি ঘটার সম্ভাবনা আছে, হয় তুমি লাস্ট নোডে পৌঁছে গেছো, অর্থাৎ এই কন্ডিশনটা ব্রেক হয়েছে, কারেন্ট নোডের ভ্যালু নাল পেয়েছে বলে লুপ থেকে বের হয়ে আসছে, কি কে পাওয়া যায় নাই। আরেকটা অপশন হতে পারে এইটা, যে তুমি লাস্ট নোডে পৌঁছা নাই কিন্তু কারেন্ট নোডের নেক্সট পোর্শনে কি পেয়ে গেছো। সো আলটিমেটলি যে কোনো একটা কারণে যেহেতু লুপ থেকে বের হয়ে আসা লাগতে পারে, আমরা লুপ থেকে বের হয়ে এসে চেক করে দেখবো যে আসলে ঘটনা ঘটেছে কোনটা। তো যে কোনো একটা কন্ডিশন চেক করে দেখা যায় যে এইটার কারণে আমাদের বের হয়ে আসা লাগবে কিনা। যদি কারেন্ট নোডের লাস্ট পোর্শন, মানে কারেন্ট নোডের কারেন্ট ভ্যালু যদি নাল না হয়, তার মানে লিংক লিস্টের স্পেসিফিক কোনো পজিশনে থাকা অবস্থাতেই আমি এই শর্তটা মিসম্যাচ করেছে, অর্থাৎ কি কে খুঁজে পাওয়া গেছে। সো এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আলটিমেটলি তার মানে ভ্যালিড একটা কি আছে, এবং সেটা আসলে বেসিক্যালি ইন্ডেক্স দ্বারা আমরা ধরে রেখেছি। ইন্ডেক্সের ভ্যালুটা রিটার্ন করব, আদারওয়াইজ -1 রিটার্ন করব। -1 রিটার্ন করা মানে আসলে বেসিক্যালি স্পেসিফিক কোনো পজিশন পাওয়া যায়নি, এই পজিশনে কি আছে। আলটিমেটলি কোন একটা এলিমেন্টকে লিংক লিস্টের মধ্যে চাইলেই আমরা যে কোনো ভাবে সিঙ্গলি লিংক লিস্টে নোড নাম্বার 1 থেকে n তম নোড পর্যন্ত ট্রাভার্স করার মাধ্যমেই সার্চ করে দেখতে পারি। দুটো নোডকে সোয়াপও করা যায়। ইন্টারমিডিয়েট দুটো নোডকে শুধুমাত্র তুমি সোয়াপ করতে চাও, অর্থাৎ আলটিমেটলি দুটো নোডকে আমরা ফর এক্সাম্পল সোয়াপ করতে চাই। তো আলটিমেটলি এখানে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, ফর এক্সাম্পল নোড 1 এবং নোড 2 কে আমরা এই 20 এবং 30 এর ভ্যালু আমরা সোয়াপ করতে চাই। এখানে দেখি কাদেরকে সোয়াপ করছে। ওকে, আমরা নোড 1 এবং নোড 2 কে সোয়াপ করতে চাই, যে কোনো দুটো নোড, এটাও পসিবল। সো এখানে জাস্ট শুধুমাত্র দরকারি লিংক গুলোকে যদি আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি তাহলেই হবে। এখানে তোমরা বুঝতে পারছো ঘটনাটা কি ঘটবে। আলটিমেটলি যেহেতু দুটো নোডের মধ্যে সোয়াপ ঘটবে, সো দুটো নোডের প্রিভিয়াস নোড কি আমার চেনা দরকার। সো আমি যদি কখনো বলি যে সেকেন্ড এবং ফোর্থ নোড, এই দুটো ভ্যালু আমরা পাস করে দিব ফাংশনে, এই দুই পজিশনে নোডকে সোয়াপ করা হোক নোডের ডেটা, তাহলে আলটিমেটলি যেটা করতে হবে, নোডের ডেটা না, নোড দুটোই সোয়াপ হবে লিংক লিস্টে। সো সেক্ষেত্রে আমাদের এই ফার্স্ট নোড যেটা সেটার প্রিভিয়াস নোড এবং সেকেন্ড নোড যেটা সেটার প্রিভিয়াস নোডকে ট্রেস করা লাগবে। আমরা জানি কোন একটা নোড থেকে তার প্রিভিয়াস নোডকে কিভাবে ট্র্যাক করা যায়, এবং এরপরে স্টেপ বাই স্টেপ ইটারেশন চালাতে হবে। স্টেপগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে যে এক্স্যাক্টলি কোন কোন স্টেপ ফলো করলে আমাদের দুটো নোড লিংক লিস্টে সোয়াপড হবে। সো আমরা এই স্টেপগুলো ফলো করলে খুব সহজেই লিংক লিস্টে দুটো নোডকে সোয়াপ করাতে পারবো। কোডটা একটু দেখে নিতে পারো যে আসলে বেসিক্যালি কি করতে হবে। ওকে, সো আলটিমেটলি যদি আমরা সোয়াপ করতে চাই, ওকে, সো আমাদের নোড পয়েন্টার একটা ইয়ে করা লাগবে। আচ্ছা, পজিশন 1 এবং পজিশন 2 দুটো পজিশন আমাদেরকে পাস করে দেওয়া লাগবে। নতুন দুটো আগের যে দুটো পজিশনে আমরা ট্র্যাক করতে চাই সেই দুটো পজিশনকে ধরার জন্য নোড 1 এবং নোড 2, নোড 1 এর প্রিভিয়াস নোড, নোড 2 এর প্রিভিয়াস নোডের জন্য আরো দুটো পয়েন্টার আমাদের লাগবে। আর টেম্পোরারিলি সার্চ চালানোর জন্য আমাদের একটা টেম্প টাইপ ভেরিয়েবল লাগবে। এবার আমাদের যে পজিশন 1 পজিশন 2 এর থেকে বড় কিনা, সো এগুলো আমরা চেক করে দেখতে পাই যে কোনটা ম্যাক্স পজিশন আমাদের।
তো এরপরে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে, খেয়াল করে দেখো আসল কাজ আসলে এই জায়গায়, যদি পজিশন 1 এবং পজিশন 2 সেম হয়, আলটিমেটলি এটা আসলে কোনো সোয়াপ ইন্ডিকেট করে না, সো আমরা 1 রিটার্ন করে এখান থেকে বের হয়ে যাব। আর আলটিমেটলি যদি ইনভ্যালিড কোনো পজিশন আমি বলি, ফর এক্সাম্পল পজিশন 1 এর ভ্যালুটা 0 এর সমান বা ছোট, কিন্তু পজিশন 1 এর ভ্যালুটা গ্রেটার দেন টোটাল নোটস। টোটাল নোটস হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ নোট কয়টা, এইটা আসলে ইনভ্যালিড একটা সোয়াপিং এর কন্ডিশন দেয়। ঠিক একই জিনিস এই ক্ষেত্রেও, পজিশন 2 এর ক্ষেত্রেও ব্যাপারটা এরকম করতে পারে। সো আলটিমেটলি যদি এরকম কিছু ঘটে যে পজিশন 1 হয় 0 এর সমান বা বড়, অথবা পজিশন 1 টোটাল নোটের থেকে বড় কিছু, এই ক্ষেত্রে আসলে এই ধরনের সোয়াপ করা যাবে না, রিটার্ন -1। এছাড়া অন্য যে কোনো কেসে দুটো ভ্যালিড নোট আমরা যদি দেই তাহলে তাদের মধ্যে সোয়াপ অপারেশন কন্টিনিউ করা যাবে। এই কোডটুক তোমরা কাইন্ডলি একটু অ্যানালাইসিস করে নিবে, এটা বাসায় কাজের জন্য দিলাম। স্টেপটা দেখার জন্য এই পিক্টোরিয়াল প্রেজেন্টেশনটা দেখবে যে বেসিক্যালি কোন নোডের কাজ বা কোন নোডের নেক্সট ফিল্ড আগে এফেক্টেড হবে। সো স্টেপ বাই স্টেপ এই জিনিসটা একবার দেখার অনুরোধ থাকলো। আগামী দিন এটার উপর একটা ফিডব্যাক দিও যে আমরা দুটো নোডকে সোয়াপ করার জন্য যেই অ্যাক্টিভিটিস সেটা করতে পারছি কিনা। তো দ্যাট ইজ অল অ্যাবাউট সিঙ্গলি লিঙ্ক লিস্ট। সিঙ্গলি লিঙ্ক লিস্টে আসলে এর বাইরে যদি কোনো অপারেশন থাকে, থাকতে পারে, আরো অনেক অপারেশন আছে। সো লিঙ্ক লিস্টের এলিমেন্ট গুলোর মধ্যে আমরা সাধারণত অ্যারে দিয়ে যখন কোনো কাজ করছি, আমরা বিভিন্ন কাজ করেছি। অ্যারের এলিমেন্ট গুলোর মধ্যে কয়টা জোড়, কয়টা বিজোড়, কয়টা প্রাইম, কয়টা নন প্রাইম, বা আরো কিছু বেশ স্পেসিফিক কাজ করেছি। যদি ডেটা ফিল্ডে আমরা ক্যারেক্টার নেই তাহলে তো আরো অনেক কিছু করা যায়, কয়টা ভাওয়েল, কয়টা কনসোনেন্ট, কয়টা ডিজিট আছে, কয়টা স্পেশাল সিম্বল আছে, এগুলো চেক করা যায়। সো আলটিমেটলি এরকম ছোটখাটো প্রবলেম ল্যাবে হয়তো সলভ করানো হবে, অথবা এগুলাকে হয়তো একবার করে দেখানো হবে। সো সিঙ্গলি লিঙ্ক লিস্টটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা আগামী দিন কিছু সময় দিব ডাবলি লিঙ্ক লিস্টের জন্য। ডাবলি লিঙ্ক লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ট্রাভার্স করতে হয়, খুব বেশি ডিটেলসে যাব না। আর সার্কুলার লিঙ্ক লিস্টকে জাস্ট একবার দেখাই দিব যে আসলে বেসিক্যালি কিভাবে তৈরি করবো এবং ট্রাভার্স করবো। হ্যাঁ, এদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকলেই হবে, তাহলে আমরা লিঙ্ক লিস্ট থেকে বের হয়ে আসতে পারবো। এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ একটা সেকেন্ড হাফে আমরা ট্রি ডাটা স্ট্রাকচার নিয়ে কথা বলা শুরু করতে পারি। সো ফার্স্ট আমরা নন লিনিয়ার কোনো ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। আমাদের আফটার মিডে যে টপিক গুলো থাকবে সেটার মধ্যে লিঙ্ক লিস্ট থাকলো, ট্রি থাকবে, গ্রাফ রিলেটেড কিছু অ্যাক্টিভিটি থাকবে, এবং লাস্টের দিকে দুটো সর্টিং অ্যালগোরিদম আরো অ্যাড হবে, যেখানে রিকার্সিভ ফাংশনের কাজ আছে, মার্জ সর্ট এবং কুইক সর্ট, যেটা বিফোর মিডে আমি একবার চেষ্টা করেছিলাম শুরু করার জন্য। ওইটা এইবার আমাদের এই সেকশনে থাকবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অ্যাসাইনমেন্টটা কি গুগল ক্লাসরুমে দিয়ে দিবেন? কোনটা? একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে স্যার 5 মার্কস এর অ্যাসাইনমেন্টের কথাটা বলছিলেন স্যার, নেক্সট ক্লাসে নিলে স্যার ভালো। 5 মার্কের অ্যাসাইনমেন্টটা যেদিনই আমি গুগল ক্লাসরুমে দিব ওই দিন থেকে 7 দিন সময়, ঠিক আছে? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এটা কোন টপিকস এর উপর হবে? লিংক লিস্টের উপরে। লিংক লিস্ট যেহেতু পড়েছি শুধু লিংক লিস্টের উপরে। আমরা কি জাস্ট কোড দিব নাকি আমাদেরকে মানে এক্সট্রা থিওরিটিক্যাল লিখাও দিতে হবে? কম্বাইন্ড হতে পারে, ঠিক আছে? হয়তো একটা কোড দিয়ে বললাম যে এটাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে আসলে বেসিক্যালি কিভাবে তুমি প্রবলেমটা করছো, ঠিক আছে? এক্সপ্লেনেশনের একটা ব্যাপার থাকবে অবশ্যই। তো 5 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 2 মার্কস বা 2.5 মার্কস থাকবে তোমার প্রবলেম সলভ করার স্ট্র্যাটেজির উপরে। সেটা কোডও হতে পারে, যদি কোড চাই কোড দিবে, যদি কোড না চাই ম্যানুয়ালি যে এরকম পিক্টোরিয়াল প্রেজেন্টেশনে আমি দেখাতে বলি সেটাও করতে পারো, বাট এক্সপ্লেনেশন থাকতে হবে, ঠিক আছে? যাতে একজনের থেকে আরেকজনের এক্সপ্লেনেশনটা ডিফার করে।